আমরা যেটা শিখলাম এতক্ষণ সেটা হচ্ছে গ্রহদের বৈশিষ্ট্য, গ্রহদের বৈশিষ্ট্য, রাইট, ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যানেট। বিভিন্ন গ্রহ বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স করে এবং সেগুলোই আমাদের ইনফ্লুয়েন্স করে। কারোর মধ্যে, ধরো আমার মধ্যে সূর্যের প্রাধান্য বেশি, তাহলে আমার মধ্যে এই এই জিনিসগুলো থাকবে। সূর্যের সঙ্গে দেখা যাচ্ছে আমার বুধের প্রাধান্য বেশি, তাহলে এটার সঙ্গে এটা অ্যাড হবে। শনির প্রাধান্য কম, তার মানে আমার এই জিনিসগুলো কম থাকবে। বা সব শনির প্রাধান্য যদি বেশি থাকে তাহলে এই জিনিসগুলো বেড়ে যাবে। এরকম প্লাস মাইনাস করে একটা মানুষের চারিত্রিক গঠনটা তৈরি হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এবার আমি যে জিনিসটা শেখাবো আজকে পুরোটাই প্ল্যানেটস এর ওপরেই থাকবো। আজকে যে এবার যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কারকত্ব, অর্থাৎ একটা প্ল্যানেটের সঙ্গে কোন কোন জিনিসগুলো রিলেটেড থাকে। যেমন, খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যদি আমরা দুঃখকে ধরি তাহলে যেটা শনি গ্রহের সঙ্গে রিলেটেড আছে। এবার আমরা যদি দুঃখের জায়গায় স্ট্যাটাসকে ধরি তাহলে এটা সূর্যের সাথে রিলেটেড আছে। মাকে যদি ধরি তাহলে এটা চন্দ্রের সাথে রিলেটেড আছে। আমরা যদি অ্যাডভেঞ্চার ধরি তাহলে এটা মঙ্গলের সাথে রিলেটেড আছে। আমরা যদি সন্তান ধরি তাহলে এটা গুরু বৃহস্পতির সঙ্গে রিলেটেড আছে। এবার আমরা যদি মিউজিক ধরি তাহলে বলছি, ভেনাসের সাথে রিলেটেড আছে। এত নেটওয়ার্ক প্রবলেম করলে কি করে হবে? কার নেটওয়ার্ক প্রবলেম? স্যার আর একবার রিপিট করুন না। নাই, আসছি পুরোটাই না, কার একটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলছে। স্যার আরেকবার একটু রিপিট করবেন এটা। আমি আসছি, পুরোটাই করব। এবার গ্রেট ডিজায়ার, উচ্চ আকাঙ্ক্ষা যদি আমি ধরি তাহলে এটা রাহুর সাথে যায়। আবার গ্রেট এক্সপেকটেশন যদি আমি ধরি তাহলে এটা কেতুর সাথে যায়। এরকম প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে কোনো না কোনো গ্রহের সাথে যায়। এবং এইটা রিলেশনটা আমাদের বোঝাটা খুব দরকার আছে। এই কারণে তাহলে প্রেডিকশনের জায়গাটা প্রেডিকশনের জায়গাটা আমাদের স্ট্রং হয়। আমার কাছে, দেখো আজকেই প্রেডিকশন শেখাচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে একটা লোক এসে বলছে আমি ভীষণ সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছি। বিইং অ্যান অ্যাস্ট্রোলজার তোমার বোঝা উচিত কি তারে শনির কিছু একটা গন্ডগোল তার জীবনে হচ্ছে। শনির গন্ডগোল কিছু একটা তার জীবনে হচ্ছে, তাই জন্য ও সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। এটা একটা ইজি প্রসেস কোনো জিনিসকে কোনো জিনিসের সঙ্গে রিলেট করে নেওয়ার জন্য। আমার কাছে এসে বলছে, ধরো তোমার কাছে এসে বললো আমার প্রচন্ড নাম যশ খ্যাতি হবে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে ও সূর্যর পজিশনটা কি আছে। সূর্যের সঙ্গে নাম যশ খ্যাতি রিলেটেড, সূর্যের সঙ্গে নাম যশ খ্যাতি রিলেটেড। এইভাবে তুমি ভেঙে আনতে পারো। তাই কারো কথাটা ডেফিনেটলি তোমাকে রাত্রি 2টোর সময় যদি আমি ডেকে বলি বুধের কারো কথা বলো, তোমার এটা স্পন্টিনিয়াস আসবে। আর এগুলো তখনই আসে যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস যত করবে তত বেশি তোমরা জিনিসটার ভেতরে গভীরে যেতে পারবে। কারণ এখন তোমাদের চিন্তা ভাবনা বা তোমাদের দেখার ভঙ্গিমা সাধারণ মানুষের মতন হলে হবে না।
তোমাকে প্রথমে অ্যাস্ট্রোলজার ভেতর থেকে হতে হবে, তারপর তুমি অ্যাস্ট্রোলজার পরে হবে। সূর্য গ্রহের সঙ্গে, আমি খুব ধীরে ধীরে যাচ্ছি, লিখে নাও। সূর্য গ্রহের সঙ্গে আমাদের আত্মা রিলেটেড। যখনই আত্মার কথা উঠবে, তোমার মাথায় ক্লিক করে যাওয়া উচিত সূর্যের কথা বলছি। হাড়, বোনস রিলেটেড। বারবার হাড় ভাঙছে, হাড়ে সমস্যা, তার মানে সূর্যের সঙ্গে কোনো ভাবে রিলেটেড আছে। বাবা, ফাদার, সূর্যের সঙ্গে রিলেটেড। প্রোটেকশন এবং প্রোটেক্টিভ অ্যাটিটিউড সূর্যের সাথে রিলেটেড। বাবার থেকে আনন্দ পাওয়া বা বাবাকে আনন্দ দেওয়া সূর্যের সাথে রিলেটেড। হেলথ সূর্যের সাথে রিলেটেড, কারণ সূর্য ইমিউনিটিকে দাঁড় করায়। ব্রিলিয়েন্স, আমরা বলি না ব্রিলিয়েন্ট, ক্লাসটা ব্রিলিয়েন্ট হচ্ছে, সূর্যের সাথে রিলেটেড। যে কোনো ব্রিলিয়েন্স, যে কোনো ব্রাইটনেস সূর্যের সাথে রিলেটেড। বুঝতে পারছো তো তোমরা? যে কোনো এনথুইজম, আমার করার তাগিদ, আমার করার তাগিদ, সাকসেস, সাকসেস সূর্যের সাথে রিলেটেড। প্রেস্টিজ সূর্যের সাথে রিলেটেড। পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সরকার, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, যে কোনো দেশের সরকার, যে কোনো রাজ্যের সরকার, সবকিছু সূর্যের সাথে রিলেটেড। অথরিটি, যখনই অথরিটির কথা শুনবে জানবে সূর্য কোনোভাবে রিলেটেড। দেখো, সহজভাবে শেখো, সহজভাবে শেখো, ইজি হবে। স্ট্যাটাস, রয়্যালটি, নেম অ্যান্ড ফেম, নাম, যশ, খ্যাতি, তোমার রেকগনিশন বা তুমি যা করছো তার যোগ্য মূল্যায়ন হচ্ছে, তুমি সম্মান পাচ্ছ, সূর্যের সাথে রিলেটেড। যে কোনো ক্লাস, আমরা বলি না ক্লাস আছে, ওর একটা ক্লাস আছে, ক্লাসি পিপল, কোয়ালিটি আছে, সেই সব লোকজনও সূর্যের সাথে রিলেটেড। গভর্নমেন্ট, ফেভার ফ্রম গভর্নমেন্ট, সরকার থেকে তুমি কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছ, সূর্যের সাথে রিলেটেড। চুনি পাথরটা, চুনি, যেটাকে মানিক বলা হয়, সূর্যের সাথে রিলেটেড। সোনা, গোল্ড সূর্যের সাথে রিলেটেড। এবং রঙের দিক থেকে যেটা সূর্যের সাথে রিলেটেড সেটা হচ্ছে রেডিশ অরেঞ্জ কালার,
সূর্যের আলো, সূর্যের রং কি? আমরা সবাই সূর্য দেখেছি তো, রেডিশ অরেঞ্জ কালার। এবার চন্দ্রের সাথে কি কি রিলেটেড? আমাদের হার্ট চন্দ্রের সাথে রিলেটেড, ব্লাড রক্ত, মাইন্ড মা, সেবা বা নার্চারিং, মায়ের থেকে আনন্দ পাওয়া বা মাকে আনন্দ দেওয়া। যে কোনো মহিলা চন্দ্রের সাথে রিলেটেড। ব্রেস্ট চন্দ্রের সাথে রিলেটেড। বিউটি, মহিলা সঙ্গ বা মহিলার থেকে ভালোবাসা পাওয়া। কেউ হয়তো, সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে, মহিলারা তাকে পছন্দ করে, খুব বিগ ফ্যান ফলোয়িং আছে মহিলাদের, সেটা চন্দ্রের সাথে রিলেটেড। কনসিভ করা, প্রেগনেন্সি, কনসিভ করা চন্দ্রের সাথে রিলেটেড। মেনস্ট্রুয়াল চন্দ্রের সাথে রিলেটেড। এই জন্য চাঁদের যেমন সাইকেল হয়, মেনস্ট্রুয়ালে সাইকেল হয়, দ্যাট ইজ রিলেটেড উইথ মুন। ক্লেশা, সর্দি, ঠান্ডা লাগা, এগুলো চন্দ্রের সাথে রিলেটেড। যে কোনো জলা জমি, জলা জায়গা, তো সমুদ্র হতে পারে, পুকুর হতে পারে, ঝিল হতে পারে, ঝর্ণা হতে পারে, যে কোনো জায়গা যেখানে যেটা জল আছে, যেখানে তোমার ইমাজিনেশন, ভাবনা চন্দ্রের সাথে রিলেটেড। তোমার সেন্সিটিভিটি চন্দ্রের সাথে রিলেটেড। সেন্সিটিভিটি, আর ওকে বললে, এই কথাটা বললেই রেগে যায়, মানে সেন্সিটিভ ওই কথাটা, অমুক ঘটনাটা ওকে বললেই ও রেগে যায়। মানে কি, ওই ঘটনাটা নিয়ে সেন্সিটিভ, যে কোনো জিনিস যেটা নিয়ে একটা মানুষ সেন্সিটিভ হয়, সেটা চন্দ্রের সাথে রিলেটেড হয়। ঠিক আছে। ইমোশন, আমি না খুব ইমোশনাল লোক, চন্দ্রের সাথে রিলেটেড। ইমোশন চন্দ্রের সাথে রিলেটেড। বুঝতে পেরেছো? আনন্দ, হ্যাপিনেস, মেন্টাল পিস, আমরা বলি না শান্তি নেই, মন ছটফট করছে, চন্দ্রের সাথে রিলেটেড। মানে মেন্টাল পিস যখন তোমার নেই তখন, বা মনে যদি উচাটন থাকে, তার মানে চাঁদের সঙ্গে এটা রিলেশন হচ্ছে। মেন্টাল কি? মেন্টাল পিস, মানসিক শান্তি, মানসিক শান্তি, ঘুম, যাত্রা করা, মাস মানে কমন পিপল চন্দ্রের সাথে রিলেটেড। গ্রেনস মানে শস্য, ফল, ফুল, সফট যে কোনো জিনিস, নরম এবং সাদা যে কোনো জিনিস চন্দ্রের সাথে রিলেটেড। গরু, এই জন্য গরুকে মা বলা হয়।
দুগ্ধ মানে দুধ এবং দুধ জাতীয় প্রোডাক্ট, পনির হলো, ছানা হলো, মিষ্টি হলো, সব চন্দ্রের সাথে রিলেটেড। মুক্ত চন্দ্রের সাথে রিলেটেড। আর রূপো, সিলভার, চন্দ্রের সাথে রিলেটেড। তোমরা দেখো, একটা জাস্ট সিম্পল এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে আমার মেন্টাল পিস নেই। তার মানে কি? আমার মন ভালো নেই। মেন্টাল পিস নেই কারণ আমার মন ভালো নেই। মেন্টাল পিস নেই কারণ আমি কনসেন্ট্রেশন করতে পারছি না। মেন্টাল পিস নেই, আমি ইরিটেটেড হয়ে যাচ্ছি। মেন্টাল পিস নেই, আমি অ্যাংজাইটিতে যাচ্ছি। তার মানে কোন গ্রহটা আমাকে এফেক্ট করছে? প্লিজ রাইট। কোন গ্রহটা আমাকে এফেক্ট করছে? চন্দ্র কোন গ্রহ স্যার। এফেক্ট? চন্দ্র এফেক্ট করছে। চন্দ্র এফেক্ট করছে। আমার প্রচুর নাম ডাক হচ্ছে, আমার খ্যাতি বাড়ছে। আমার কোন গ্রহটা এফেক্ট করছে? সান। সূর্য। Sun। সূর্য। উল্টোটা যদি হয়, উল্টোটা যদি হয়, আমার বদনাম হচ্ছে, আমার খ্যাতি বিড়ম্বনা হচ্ছে, তাহলেও সূর্যই এফেক্ট করছে। একটা পজিটিভ দিক দিয়ে এফেক্ট করছে, একটা সানের নেগেটিভ দিক দিয়ে ব্যাড এফেক্ট এফেক্ট। করছে, ব্যাড এফেক্ট। চন্দ্রে আমি খুব ভালো আছি, সেটাও যেমন পজিটিভ দিকে এফেক্ট করছে। আমি ভালো নেই, সেটা নেগেটিভ দিকে এফেক্ট করছে, তাহলে মুনের ব্যাড এফেক্ট করছে। ব্যাড এফেক্ট করছে। এইখানে হচ্ছে প্রথম শিক্ষা আমাদের, কোনো গ্রহই সাদা বা কোনো গ্রহই কালো নয়। ও দুভাবেই এফেক্ট করতে পারে আমাকে। সবারই গুড এফেক্ট আর ব্যাড এফেক্ট দুটোই আছে। হ্যাঁ, কারণ কোনো কিছুই ডিমেরিটস ছাড়া হয় না। আর কোনো কিছুই আবার যে যত বড়ই ডিমেরিট হোক না কেন, তার মধ্যে মেরিট থাকে। একটা লোকের, ধরো মানসিক শান্তি নেই, তাহলে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার তোমরা তার কি ঠিক করবে? মুন। মন চন্দ্র। ঠিক করতে গেলে কি ঠিক করতে হবে? মুন ঠিক করবো। চন্দ্র। মিললো? তাই তো? হ্যাঁ। একটা লোক নাম যশ খ্যাতি চাইছে, বা মনে করো অফিসে কাজ করছে, যতটা যোগ্য সম্মান পাওয়ার ততটা পারছে না, তাহলে কোন গ্রহ এফেক্ট সূর্য। করছে? সূর্য। সান সূর্য। সান সূর্য। তাকে যদি এটা আমাকে পাইয়ে দিতে হয়, তাহলে কি করতে হবে? সানকে সানকে ঠিক করতে সানকে হবে। স্ট্রং করতে হবে, স্ট্রং করতে হবে। আজকে ক্লাস শেষ হওয়ার পরে প্রত্যেকের জন্য এমন একটা রেমেডি বলবো, প্রত্যেকে তোমরা যদি করো, তোমরা প্রত্যেকটা গ্রহকে ব্যালেন্স করে ফেলবে। চাই শুনতে? হ্যাঁ শিখবে? স্যার, একদম। একদম। হ্যাঁ স্যার। তাহলে মন দিয়ে ক্লাস করো, তাহলে মন দিয়ে ক্লাস করো, তাহলে আমি বলছি, তাহলে বলবো না। এবার যখন মঙ্গল আসছে, তাহলে মঙ্গলকে আমি কিভাবে বুঝতে পারছো গ্রহ কিভাবে আমাদের জীবনের সাথে রিলেট করে রয়েছে? পাচ্ছো তো? কখনো এইভাবে ভেবে দেখেছিলে কি গ্রহগুলো এইভাবে আমাদের ইম্প্যাক্ট করে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি? আমরা গ্রহ ভাবি, গ্রহ না, ইম্প্যাক্টটা কোথায় হচ্ছে এটা ভাবতে হবে, এটাই শিখতে হবে। বুঝতে পারছো? মঙ্গল ফিজিক্যাল আর মেন্টাল স্ট্যামিনা, হাজবেন্ড ফর ফিমেলস, মহিলাদের জন্য তার স্বামী মঙ্গল। ঠিক আছে? আমাদের বোন ম্যারো, ফিজিক্যাল আর কি বলেন? ফিজিক্যাল আর মেন্টাল স্ট্যামিনা মঙ্গল। ওকে স্যার।
প্রত্যেকটা মহিলার স্বামী মঙ্গল রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তোমার বোন ম্যারো বা মাসেল, তোমার ছোট ভাই বোন, এক্সাইটমেন্ট, ফুর্তি ফুর্তি, এক্সাইটমেন্ট, অ্যাডভেঞ্চার, ইউথফুলনেস, ইউথ, যৌবন, তোমার মধ্যে সাহস, তোমার মধ্যে ক্ষমতা, তোমার লড়াই করার মানসিকতা, তোমার রাগ। আমি খুব রেগে যাই স্যার, তাহলে কি গন্ডগোল আছে তোমার? মঙ্গল। মঙ্গল। মঙ্গল গন্ডগোল আছে, আমি রেগে যাচ্ছি। মঙ্গল আমার ব্যালেন্স নেই, মঙ্গলের ফ্রিকোয়েন্সির সঙ্গে আমার ফ্রিকোয়েন্সি মিলছে না। ঠিক আছে? আমি প্রচন্ড ভয় পাই স্যার। কোন গ্রহ? মঙ্গল। 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 আমার সবে তো ভয় লাগে স্যার। কোন গ্রহ? মঙ্গল। মঙ্গল। যখনই তোমার অতিরিক্ত হচ্ছে বা কম হচ্ছে, অতিরিক্ত হচ্ছে বা কম হচ্ছে, জানবে ব্যালেন্স নেই। তোমাকে ব্যালেন্স করতে হবে। অতিরিক্ত সাহস কি? আমি রিল করতে গিয়ে উল্টো দিক থেকে ট্রেন আসছে, আমি দৌড়চ্ছি, রিলে কত লোক মারা গেছে এইভাবে, গেছে তো, হ্যাঁ। স্টান্ট করতে গিয়ে। অতিরিক্ত সাহস যদি আসে, তোমার বুদ্ধি কাজ করা বন্ধ করে, একটু ভয় থাকা উচিত। এবং এটা কোন গ্রহ করাচ্ছে? মঙ্গল। গুড। অ্যাক্সিডেন্ট, মঙ্গল। যখনই একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, মঙ্গল। যুদ্ধ, মঙ্গল। ঠিক আছে? হ্যাঁ। ল্যান্ড, প্রপার্টি, হাউস। আমার বাড়ি হবে স্যার, আমি নিজের বাড়ি করতে পারবো, আমি ফ্ল্যাট কিনতে পারবো। ফ্ল্যাটে কি দেখবে? মঙ্গল কেমন আছে, মঙ্গলের পজিশন। পজিশন কেমন আছে। সে তখনই করতে পারবে যখন পজিশনটা ওর ভালো করতে পারবে। ঠিক আছে? বুঝতে পারছো তো? আমি খুব ইজিলি বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ হুম। স্যার। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পারছি। ক্লিয়ার। হ্যাঁ না স্যার। না, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে কোনো মিষ্টি জিনিস মঙ্গল, যে কোনো মিষ্টি জিনিস। আমাদের রান্নাঘর বা রান্না যে করছি, মানে পাকাচ্ছি তো কিছু না কিছু। ঠিক আছে? এটা মঙ্গল। মঙ্গল কনস্ট্রাকশন। আগুন, আগুন মঙ্গল। যে কোনো উইপন, কাঁচি হতে পারে, ছুরি হতে পারে, বন্দুক হতে পারে, ত্রিশূল হতে পারে, অস্ত্র তরোয়াল অস্ত্র। হতে পারে, অস্ত্র যা দিয়ে আমার কাজ সহজ হচ্ছে বা আমার নিজের প্রোটেকশন হচ্ছে, সেটা মঙ্গল। দেখো প্রোটেকশনের সঙ্গে কিরম করে রিলেটেড হচ্ছে। পলা, পাথরের মধ্যে পলা হচ্ছে মঙ্গল। তামা, যখনই তামা দেখছো জানবে মঙ্গল। এবং ব্লাড রেড রং, সেটাও মঙ্গল। লাল কালার, মঙ্গল। ক্লিয়ার?
এইবার মার্কারির সাথে বা বুধের সাথে কি কি রিলেটেড, বুধের সাথে কি কি রিলেটেড এটা আমাদের জানতে হবে। বুধের সাথে রিলেটেড হচ্ছে তোমার স্কিন। তোমার স্কিন খুব ভালো, ন্যাচারালি বুধ ভালো। স্কিন একদম ভালো না, খসখসে, তার মানে কি ভালো না? বুধ ভালো না। ভালো না। স্পিচ বা কথাবার্তা, কমিউনিকেশন, তো বুধ তো কমিউনিকেশন। স্পিচ মানে কথাবার্তা, বুধ ভালো। তোতলে যাচ্ছে, কথা বলতে পারে না, হকলা, কনফিডেন্স নেই কথাবার্তার মধ্যে। আর কি গন্ডগোল আছে এগুলো তো, বুধ খারাপ এইগুলো আছে। এইগুলো বুধের প্রবলেম আছে। এইগুলো খোলার মানে বোঝার জন্য তোমার কি অ্যাস্ট্রোলজি চার্ট দরকার আছে? না। কি দরকার আছে? অবজারভেশন দরকার আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সে নিজের কথা গুছিয়ে বলতে পারে না, কোথায় কি গন্ডগোল আছে তুমি বুঝে যাবে। বুধের প্রবলেম আছে। বুধের প্রবলেম। বুঝার প্রবলেম আছে, রাইট? খুব সহজ জিনিস। আমি Yes. বলছি না, আমি মাথা মোটাদের জিনিস। যাদের বুদ্ধি আছে তাদের হবে না অ্যাস্ট্রোলজি, মাথা মোটাদের জিনিস। এইভাবেই আমরা শিখছি, আমরা সকলেই মাথা মোটা, ঠিক আছে? উই আর অল কি, আমরা কি সকলে, কি বোকা। সকলে? The fool. স্টুপিড। The fool. হ্যাঁ, হ্যাঁ, The fool. বুধু। বুদ্ধু, ঠিক আছে। জীব মঙ্গল, সরি বুধ। তোমার এক্সপ্রেশন, মজার কথা কি জানো, কমিউনিকেশনে 20% হচ্ছে তুমি যেটা বলছো, বাকি 80% হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর তোমার যে এক্সপ্রেশন তুমি দিচ্ছ। আমাকে দেখে এটা বুঝতে অসুবিধা হবে না কি ভাই কনফিডেন্ট লোক, আমি তোমার সাথে কথা বলি বা না, কেন বোঝো? আমার এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ ওরকম, তাই রিপ্রেজেন্ট। তোমাকে, হ্যাঁ কি বলছো? রিপ্রেজেন্ট। রিপ্রেজেন্ট। বুঝতে পারছি না কি বলছো। রিপ্রেজেন্ট বলছে মনে হয়। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্ট বলছি তো। রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা লোক একটা কথা না বলেও সব কাজ করিয়ে দিতে পারে, কিন্তু সে তো কমিউনিকেশন করছে, কথা বলছে, সে তো কমিউনিকেশন করছে। আজকে চার্লি চ্যাপলিনের যদি তোমরা বই দেখো, একটাও তো ডায়লগ নেই, না। কিন্তু এখনো দেখলে তুমি হাসতে হাসতে লুটিয়ে পড়ো। এক্স্যাক্টলি ওটাই, ও কমিউনিকেট করছে নিজের আবভাব এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং তুমি হাসছো। চলো, এডুকেশন বুথ, ইন্টেলিজেন্স বুথ, মেমোরি বুথ, কনসেন্ট্রেশন বুথ। আমার ছেলে না একদম পড়াশোনা করছে না, কোথায় প্রবলেম? কোথায় প্রবলেম? বুধের প্রবলেম। একদম বই নিয়ে বসেন না, সব মায়েদের এটা কমপ্লেন তো। হুম। বসলে এই বয়সেই আইএস অফিসার হয়ে যেত, কিন্তু বসছে না, কিসে প্রবলেম? বুধের প্রবলেম। বুধের প্রবলেম। কনসেন্ট্রেশন বাড়াতে গেলে কি করতে হবে? বুধকে স্ট্রং করতে ভালো হবে। খুবকে এই তো স্ট্রং এই তো, করতে হবে। শিখে গেছো, পান্না পড়ি। শিখে গেছো, বুধটা। ঠিক আছে। যে কোনো রিডিং, পড়া, রাইটিং, রিডিং অ্যান্ড রাইটিং বুঝার সাথে রিলেটেড। নলেজ অফ স্ক্রিপচার্স, যে কোনো ব্যাপারে তুমি জ্ঞান অর্জন করছো, স্পেশালি স্ক্রিপচার্স অর্থাৎ ধর্মগ্রন্থের, এটা বুধের সঙ্গে রিলেটেড। তোমার মামা বুধ,
ঠিক আছে? তোমার ভাইপো বুধ, তোমার জ্যাঠতো খুড়তুতো ভাই বোন বুধ, তোমার বন্ধু বান্ধব বুধ। একটা কথা বলো, এরম শুনেছো তো? ছেলেটা ভালো ছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বকে গেছে। কারা শোনোনি? মানে বুধকে আরো বুদ্ধু বানিয়ে দিয়েছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। কি বললাম, বুঝেছো? হ্যাঁ, দত্তক সন্তান বুধ। কি বলেছে? দত্তক, দত্তক দত্তক, অ্যাডাপ্টেড সান দত্তক। বা ডটার, আচ্ছা, অ্যাডপ্ট দত্তক নিয়েছে, অ্যাডপ্টেড। সেটা বুধ। স্যার কথা ছিল স্যার, হ্যাঁ প্লিজ। বলছি স্যার একটু আগে আপনি চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করলেন, উম, হুম মা মানে চন্দ্র, আর হুম। এখন আবার বলছেন এখন বুধের সঙ্গেও মাদেরকে তুলনা করছেন। না, মামা মায়ের মামা মামা, মামা মামা। মামা মামা। মামা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। মামা। ম্যাথামেটিক্স, অঙ্ক বুধ। যার অঙ্ক ভয় লাগে, তার কিসে গন্ডগোল আছে? বুধ। ম্যাথস। বুধে। ঠিক আছে? অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, ট্যারো, রামাল, ঠিক আছে, সবকিছু বুধ গ্রহ, বুধ কন্ট্রোল করে। স্যার একটা তো কোয়েশ্চেন স্যার, ছিল স্যার। হুম। স্যার বলছি অকাল্ট সায়েন্সটা, আপনি বুধ বলছেন, অকাল্ট সায়েন্সটা কি বুধের পাশাপাশি কেতুও আছে? আমি এটা বলছি তোমাকে, অকাল্টের পেছনে আসলে তোমার দু তিনটে জিনিস, চার পাঁচটা গ্রহ একসাথে কাজ করতে হবে, তাহলে গিয়ে তুমি একটা ভালো অকালিস্ট হতে পারবে। এক তো বুধ, হ্যাঁ স্যার, দুই একটু হচ্ছে আগেই গুরু, গুরু বৃহস্পতি, রাহু কেতু, রাহু কেতু এবং শুক্র, তাহলে গিয়ে তুমি ভালো অকালিস্ট হতে পারবে। শনি মানে ইন্টারেস্টিং, এগুলোর সব পজিশন ভালো হতে হবে? সব পজিশন ভালো না হলেও ভালো করলেই তুমি হয়ে যাবে। আমি শেখাচ্ছি আচ্ছা যেটা আচ্ছা। ভালো করার রাস্তা। হুম। আমাদের সব পজিশন ভালো না। আমি জন্মেছিলাম যখন, তখন আমি অ্যাস্ট্রোলজির ধারে পাশে ছিলাম। ধীরে ধীরে পজিশন তৈরি হয়েছে, ধীরে ধীরে যেটুকুন করতে পেরেছি। ঠিক আছে? স্যার একটা হ্যাঁ স্যার। কথা বলি। হুম, বলো হ্যালো। হ্যাঁ, বলো। স্যার আপনি এখানে বলছেন বুধের সাথে হচ্ছে স্কিন, কথা বলা, কমিউনিকেশন, এগুলো সবই রিলেটেড। তো হয়তো ধরুন কোনো বাচ্চার কমিউনিকেশন, কথা বলা বা স্কিন ভালো, সে হুম, পড়াশোনায় ভালো, সবেতেই ভালো, কিন্তু হুম। অঙ্কে একটু ভয় আছে, তাহলেও কি বুধটা আমি ধরবো যে বুধটা খারাপের জন্য এটা হচ্ছে? না, সেটার জন্য অন্য গ্রহ একটু উম, মানে গন্ডগোল করে। ডিস্টার্ব অঙ্ক হতে পারে। ডিস্টার্ব, সেটা শনিও তার ডিস্টার্ব আছে হয়তো। আচ্ছা আচ্ছা। বুধ মানে অঙ্ক হচ্ছে ভীষণ, মানে না টেকনিক্যাল জিনিস, মানে তোমাকে ভীষণ ঠান্ডা মাথায় এক থেকে, মানে তুমি যদি একটা যোগও করো, হুম ধরো 20খানা নাম্বার যোগ করছো, সেখানেও তোমাকে কিন্তু ভীষণ ধৈর্যটা থাকা দরকার, হুম। নইলে একটা হিউম্যান ঠিক এরর আছে। হয়ে যায়। ঠিক আছে? আবার আচ্ছা। অঙ্কের প্রতি ফোবিয়া যেটা, ঠিক আছে, ভয় যেটা, অনেক হুম। ক্ষেত্রে সেটা চাঁদের জন্যও হয়। ফোবিয়া আমাদের আচ্ছা। জীবনে না চাঁদের জন্য আসে। কোনোভাবে ওর মাথায় ক্লিক করে গেছে কি অঙ্কটা ঠিক আমার জন্য নয়, ওই ফোবিয়াটা ওকে আহ মানে অসুবিধার সৃষ্টি করছে, বা ফোবিয়াটা ওকে মানে ও ধরেই নিয়েছে, পারসেপশনই ধরে নিয়েছে, যেমন হবে। হ্যাঁ ওই যে অঙ্কটা ঠিক আমার জন্য নয়, ও সেটা নিয়ে চেষ্টাই করছে না। তাহলে স্যার এই প্রবলেমের জন্য তাহলে আমাকে মনকে স্ট্রং করতে হবে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তার আচ্ছা মনটাকে ওইদিকে স্ট্রং করতে হবে। আচ্ছা। তুমি, আমরা যা খুব ভীষণ ভুল কাজ করি, আমরা এই যে হুম। বাচ্চাদের বলি না, তোর দ্বারা হবে না, তুই করতে পারবি না, তুই তুই আরাম অকট মূর্খ, নেগেটিভ নেগেটিভ কথাবার্তা। এগুলো কখনো বলা উচিত না। হুম হুম।
সে যদি মঙ্গলের লোক হয়, দেখো এটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছি, সে যদি মঙ্গলের লোক হয় না, জেদ নিয়ে নেবে, করে দেখাবো। হুম, আর সে হুম, তার সে যদি কেতু প্রধান লোক হয় না, বলে না মা বলছে যখন হবে না তখন মানে হবে না, আমার হ্যাঁ, বেকার হ্যাঁ, আর এইদিকে চেষ্টা করে লাভ নেই। তাই ভেরি ভেরি কেয়ারফুল হোয়াট ইউ আর টকিং, স্পেশালি উইথ ইউর কিডস। তুমি ওখানে কিন্তু হ্যাঁ, অনেকটা গ্রান্টেড নিয়ে নাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো তুমি যেভাবে বড় হয়েছে, তুমি যে ওরিয়েন্টেশন পেয়েছো, সেইভাবেই তো তুমি বাচ্চা মানুষ করবে। অবশ্যই। তুমি যেভাবে বড় হয়েছো, তুমি যেগুলো ভ্যালু সিস্টেম তোমার তৈরি হয়েছে, সেইভাবেই তুমি বাচ্চা মানুষ করবে। হুম, নট নেসেসারি তোমার ভ্যালু সিস্টেম সব ঠিক আছে, হুম, তোমার বিলিফ সিস্টেম বা ভ্যালু সিস্টেম সব যে 100% ঠিক আছে, তুমি এরকম মাথা ঠুকে বলতে পারো না। না, কখনোই না। তাহলে আমি যখন বলছি আরেকজন, আমাকে ভগবান হিসাবে ফুল দিয়ে তুষ্ট করতে হবে। হুম, সবার জন্য সবকিছু না। কেউ একজন বলছিলেন না, চারটে আহ, ভাই বোন, চারটে ভাই বোন চার রকমের। চারটে হুম, ভাই বোনের আমি হয়তো বাংলায় কথা বলছি, তোমরা হয়তো বাংলায় শুনছো এবং বাংলায় উত্তর দিচ্ছ, কিন্তু হুম, এইটা একটা পোর্শন অনলি। বাকি অনেকটা কথা আমাদের বাইনারি ল্যাঙ্গুয়েজে হচ্ছে, টিং 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 টিং, তুমিও ধরছো টিং 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 টিং, তোমার এটা বাইনারি ল্যাঙ্গুয়েজে হচ্ছে। এই জন্য এরকম কথা তো অনেকেই বলছে, তুমি তার কাছে শিখতে পারছো না কেন? হুম, আর আমি এইভাবে কথা বলছি বলে তুমি শিখতে পারছো কেন? হুম, বুঝতে পারছো? তো হ্যাঁ, আমাদের বাইনারি ল্যাঙ্গুয়েজও কিন্তু কনস্ট্যান্টলি কাজ করছে। আমি যখন ক্লাস নিচ্ছি, বাইনারি ল্যাঙ্গুয়েজ কনস্ট্যান্টলি কাজ করছে। এই বাইনারি ল্যাঙ্গুয়েজটা তোমাকে কিন্তু বুঝতে হবে, কাকে কি ভাষায় কথা বললে সে কথাটা তার মাথায় খপরিতে ঢুকবে। যাবে। হুম, ইন জেনারেল যে কথাটা যেভাবে হয়তো আমি তোমাকে বলছি, এটা করো, তুমি করবে, আরেকজন হয়তো এটা বললে বলবেন না, এ লোক ঠিক না, ভীষণ উল্টোপাল্টা ভাবে কথাবার্তা বলে। অথচ একজন করলো আমার কথা শুনে, তার মানে ওটা সেট রুল নয় যে আমি সবসময় মেজাজ দেখালে। এই মেজাজ দেখানোর ব্যাপারটা না, তুমি যদি দেখো সাইকোলজিক্যালি মেজাজ দেখানোর ব্যাপারটা, আহ, পরিবারে এরকম থাকেই, সারাক্ষণ একটা মেজাজে চলছে, ঠিক আছে? সে ওই মেজাজ দেখিয়ে কোনো কোনো জায়গায় প্রমাণিত হয়েছে কি আমি ঠিক, এবং ওটাই ধরে নিয়েছে আমি মেজাজটা দেখালেই বোধহয় আমি সব উতরে দেবো। কিন্তু ওরকম নাও হতে পারে, সেরকম সিয়ানা সিয়ানা এখনো কোলাকুলি হয়নি। যদি হয়ে যায় তাহলে ওর মেজাজের তোয়াক্কা করবে না, সবসময় একটা অ্যাংরি ইয়ং ম্যান ইমেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এইগুলো ব্যাপারটা হচ্ছে পারসেপশন ক্রিয়েট করা হয়, মানে সে নিজেই করছে পারসেপশন ক্রিয়েট, কোথাও একটা আইডেন্টিটি, কোথাও একটা নিজের একটা ইমেজ তৈরি করা। যাই হোক, ঘুরে ফিরে আসি। মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা, বুথ। যেখানে গেলে আমি এন্টারটেন হই, সিনেমা হল, থিয়েটার হল, কোনো মানে অ্যামিউজমেন্ট পার্ক, কোনো জায়গা যেখানে গান বাজনা হচ্ছে, সঙ্গীত পরিবেশনা হচ্ছে, কোনো জায়গায় পার্টি হচ্ছে, ডিস্ক হচ্ছে, যেখানে গিয়ে আমি আনন্দ পাই, সেইগুলো সব বিজনেস বুথ, ট্রেড বুথ। ট্রেডিং হচ্ছে না, বুথ। তোমার মধ্যে কোনো কিছুর গুণ আছে, আর্টিস্টিক ভ্যালু আছে তোমার মধ্যে, তুমি খুব সুন্দর গান গাইতে পারো, তুমি খুব সুন্দর ছবি আঁকতে পারো, তুমি খুব সুন্দর আহ অভিনয় করতে পারো, তুমি খুব সুন্দর বাইক চালাতে পারো, যে কোনো গুণ, সেটা বুধ। পান্না হচ্ছে বুধের পাথর, গ্রিন হচ্ছে বুধের রং। এবং যে কোনো মেটাল যেটা অ্যালয়, মানে অনেকগুলো মেটাল মিশিয়ে, যেমন কাঁসা, অনেকগুলো মেটাল মিশিয়ে একটা এখন চলে, সেটা হচ্ছে রোজ গোল্ড। তাতে কি হয়, গোল্ড, সিলভার আর তামা একসাথে মিশিয়ে কালারটাকে আনানো হয়। এটা তো তিনটে মেটালকে মিলিয়ে অ্যালয় তৈরি করা হচ্ছে, এটা বুঝ।
অথচ শুধু গোল্ড কিন্তু সূর্য, শুধু সিলভার কিন্তু চন্দ্র, শুধু তামা কিন্তু মঙ্গল। কিন্তু তিনটাকে যখনই মেলাচ্ছ, রোজ গোল্ড তৈরি হচ্ছে, যে কালারটা তৈরি হচ্ছে ওটা কিন্তু ওই মেটালটা, অ্যালয় মেটালটা বুধ। হলো? স্যার ওই জায়গাটা আরেকবার একটু রিপিট করবেন? ওই ওটা অকাল সায়েন্সের পেছনে রাহু কেতু জুপিটার মার্কারি আর স্যাটার্নের প্রভাবটা কি বললেন, ওই জায়গাটা একটু রিপিট করবেন? ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে তোমাকে মোদ্দা কথা হচ্ছে তোমার বুধকে ঠিক করতে হবে, কারণ কমিউনিকেশন ইজ এভরিথিং। আমি প্রচুর হুম। কিছু জানি, কথা বলতে পারি না, হবে না। লজিক্যালি আসো, প্র্যাকটিক্যাল আসো। এবার কথা তোমার তখনই বেরোবে যখন তোমার জ্ঞান থাকবে, তাই তো? হ্যাঁ। কথা তোমার তখনই বেরোবে যখন তোমার জ্ঞান থাকবে, নাহলে তো বাজে কথা বলবে। হুম। তার কারোর কল সর্প দোষ নেই, তাকে বলে দিচ্ছ কাল সর্প দোষ আছে। মাঙ্গলিক নয়, তাকে বলে দিচ্ছ মাঙ্গলিক আছে। ঠিক আছে? তো উল্টো পাল্টা জ্ঞান হুম। বেরোবে। তা তোমার জুপিটারকে ঠিক হতে হবে, হতে হবে তো। এবার হ্যাঁ। অকাল্টে শুধু জ্ঞান দিয়ে হবে না, তোমার একটা ইনটিউশন ক্ষমতা বা রিসার্চ মাইন্ডেড হতে হবে। রিসার্চ মাইন্ডেড হতে হবে, তোমাকে তো ডায়াগনোসিস করতে হবে, তাই তো? হ্যাঁ। ডায়াগনোসিস হ্যাঁ। করতে হবে তো ব্যাপারটাকে, রিসার্চ করতে হবে তো। আর লোকের এই হুম। সমস্যা কেতু। কি না, রাহু, হুম। রাহু রিসার্চ করে। ঠিক আছে? এবার তুমি যেহেতু এই বিদ্যেতে রয়েছে, তোমার মধ্যে একটা ইনটিউশন পাওয়া, স্পিরিচুয়ালিটি, এগুলো তো থাকতেই হবে। হ্যাঁ কেতু, স্যার। কেতু। এবার তোমার একটা একসেপ্টেন্স থাকতে হবে, লোকে কেন আসবে তোমার কাছে, তাই না? তোমার হুম। একটা একসেপ্টেন্স থাকতে হবে সবার কাছে, তোমার একটা ইমেজ থাকতে হবে সবার কাছে। ইমেজই তো তোমাকে রোজগার দেয়, আর অন্য কিছুতে রোজগার দেয় না, কিন্তু ইমেজ রোজগার দেয় তোমার। যার যত বেশি ইমেজ সে তত বেশি রোজগার করে। শুক্র, ও ভিনাস, হ্যাঁ। শুক্র লোকটাকে দেখে আমার ভরসা করে লাগে। আমাকে অনেকে বলে না এটা ট্রাস্ট করা যায়। হুম। আমি বলেছি ট্রাস্ট করতে, ওর দেখে মনে হয় যে ট্রাস্ট করা যায়। তো কোথা থেকে আসছে? শুক্র থেকে আসছে। হুম। হুম। বুঝতে পেরেছো? শুক্র থেকে আসছে, আমাকে হ্যাঁ। দেখে মনে হচ্ছে না, একে ট্রাস্ট করা যায়, কথাগুলো এগুলো বলছে, ভুলভাল কথা বলছে না। শুক্র ভালো থাকলে না, সর্বশাস্ত্র প্রভাব তারা। শুক্র ভালো থাকলে তুমি অনেক লোককে তুমি কন্ট্রোল করে নিতে পারবে, অনেক লোককে কন্ট্রোল করে নিতে পারবে। শুক্র ভালো থাকলে তোমার প্রেডিকশনও খুব ভালো হয়। এনিওয়ে, জুপিটারে এসো। স্যার, গুরু স্যার বৃহস্পতি। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো না। স্যার হ্যাঁ বলছি, যদি সরকারের কেউ সমালোচনা করে তাহলে কি সূর্য খারাপ হয়ে যাবে? হয়, তুমি মনে করো বাইক চালাচ্ছ, তুমি রেড সিগন্যাল মানো না, তোমার সূর্য খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ। বিরোধিতা আর সমালোচনার মধ্যে কিন্তু ফারাক আছে। আমরা পার্টিকে সমালোচনা করি বা বিরোধিতা করি, কিন্তু ভারতবর্ষে পার্টি ইজ নট সরকার। সরকার যে সবার, বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি অন্য পার্টিকে ভোট দিতে পারো, কিন্তু যে পার্টি রুলে আসুক না কেন, সে পার্টি কিন্তু সব, মানে সরকার কিন্তু সবার। আমার অমুক পার্টিকে ভালো লাগতে পারে, তোমার অমুক পার্টিকে ভালো লাগতে পারে, এর মধ্যে বিরোধিতা আছে বা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, কিন্তু সরকার ইজ নট পার্টি। যদিও আজকের দিনে সরকার এইভাবে প্রজেক্ট করা হয় যে সরকার সে রুলিং পার্টি। হ্যাঁ, রুলিং পার্টি ডেফিনেটলি, কিন্তু সরকার ইজ নট নেসেসারি পার্টি। কারণ তার কাছে আমি যদি এগেনস্টও ভোট দিয়ে থাকি তবুও আমি ওর সাবজেক্ট, তুমি যদি ফরে ভোট দিয়ে থাকো তুমিও সাবজেক্ট, একটা রাস্তার কুকুর সেও সাবজেক্ট, তার কাছে সে রাজা, তাই না? এবার এসো গুরু বৃহস্পতি। আমাদের উইজডম গুরু বৃহস্পতি কন্ট্রোল করে, লার্নিং গুরু বৃহস্পতি কন্ট্রোল করে, আমাদের সন্তান গুরু বৃহস্পতি কন্ট্রোল করে, এডুকেশন এবং এডুকেশনের প্রতি ইন্টারেস্ট গুরু বৃহস্পতি কন্ট্রোল করে।
যে কোনো রিলিজিয়াস অ্যাক্ট, আমি মন্দির যাচ্ছি, বাড়িতে সত্যনারায়ণ পুজো করছি, আমি বিষ্ণু নিষ্ঠা করে আহ, বৃহস্পতিবার করি, এগুলো সব গুরু বৃহস্পতি, ভালো কাজ, ভালো কাজ। ঠিক আছে, আমার স্পিরিচুয়ালিটি হচ্ছে গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতিকে জীবকারক গ্রহ বলা হয়। জীবকারক মানে হচ্ছে আমার লাইফ ফোর্স হচ্ছে গুরু বৃহস্পতি। লাইফ ফোর্স হচ্ছে গুরু বৃহস্পতি। আমার আনন্দ, সরি, লাইফ ফোর্স হচ্ছে গুরু বৃহস্পতি। আমার যেখানে সাত্বিক আনন্দ আসছে, আমি 10 জনকে, 10টা গরিবকে খাইয়ে আমার খুব ভালো লাগছে, এখানে কিন্তু কোনো স্বার্থ ইনভলভ নেই, আমার কাউকে সাহায্য করে ভালো লাগছে, হ্যাপিনেস, হ্যাপিনেস ফ্রম গুড ডিডস, এটা গুরু বৃহস্পতি। বুঝতে পেরেছো? তুমি ধর্মস্থানে যাচ্ছ, গুরু বৃহস্পতি। তুমি, তোমার যে টিচার, যে গুরু, যে তোমাকে শেখাচ্ছে, সে গুরু বৃহস্পতি। যত সাধু সন্ন্যাসী, গুরু বৃহস্পতি। শোনা যাচ্ছে না দাদা, শোনা যাচ্ছে না। বুঝতে পারছো না? না, এবার আসছে স্যার আওয়াজ, এবার হ্যাঁ, আসছে। এবার শোনা এবার ঠিক যাচ্ছে। আছে। আচ্ছা, যত সাধু সন্ন্যাসী সব গুরু বৃহস্পতি। ঠিক আছে, হ্যাঁ স্যার। তোমার নিজের ক্যারেক্টার কিন্তু গুরু বৃহস্পতি। তোমার মধ্যে উদারতা, যখনই প্রসপিরিটি কথা শুনলে জানবে গুরু বৃহস্পতি রিলেটেড। ওয়েলথ, গুরু বৃহস্পতি রিলেটেড। গুরু বৃহস্পতি রিলেটেড। হ্যাঁ স্যার, কি বললেন? ব্যাংকিং, ব্যাংক, ব্যাংক, ব্যাংকিং, আচ্ছা। ভীষণ বাজে জিনিস। শোনা যাচ্ছে না স্যার? বৃহস্পতিতে, স্যার শুনতে পাচ্ছি না স্যার। এবার পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার ঠিক আছে। পাচ্ছ? হুম হুম। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। একটা খুব বাজে জিনিস, সেটা হচ্ছে সোনা বন্ধক রাখা। সোনা বন্ধক, যাই অ্যাডভার্টাইজমেন্ট আসুক, সোনা বন্ধক রাখার মতন খারাপ জিনিস কিছু হয় না। বৃহস্পতিকে নষ্ট করার এর থেকে ভালো উপায় কিছু নেই। ঠিক আছে, ইকোনমিক্স, ল, লিভার, ডায়াবেটিস, তোমার রেসপেক্ট, যে গাছে ফল হয়, গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতির কালার, পাথর হচ্ছে টোপ্যাজ, নয়তো পোকরাজ। টোপাজ নয়তো পোকরাজ। এবং ইয়েলো কালারের সঙ্গে যে কোনো জিনিস রিলেটেড উইথ বৃহস্পতি, এবং মেটালের মধ্যে গোল্ড হচ্ছে বৃহস্পতি। এবার বুঝতে পারছো কেন গোল্ডকে বন্ধক রাখলে, গোল্ডকে বন্ধক রাখলে তুমি তোমার বৃহস্পতিকে নষ্ট করছো, তুমি তোমার প্রসপারিটি, ওয়েলথকে নষ্ট করছো। ক্লিয়ার? আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, সে একটা এরকম, এই যেমন আছে না গোল্ড জমা রেখে টাকা লোন নেয়, ওখানকার একটা বড় ব্রাঞ্চের ও ম্যানেজার। ঠিক আছে, বলছে আমাকে, আমরা জিরো লাইবিলিটিতে কাজ করি,
স্যার আপনার আইডিয়া নেই বছরের শেষে আমরা কত গোল্ড সিজ করি, আর যতবার সিজ করি আমরা প্রফিট করি। ন্যাচারালি, ন্যাচারালি। আজকে মনে করো যখন ফিনান্স, ওয়েলথ ডেফিনেটলি জুপিটারের সঙ্গে রিলেটেড। ন্যাচারালি তুমি যখন গোল্ডটা বন্ধক রাখছো তখন হয়তো 20,000 টাকা ভরি ছিল, বন্ধক রাখার পরে সেই লোকটা হয়তো দিতে পারে, কিন্তু আজকে গোল্ডটা শুধু হোল্ড রেখেছি, ও ইন্টারেস্ট দিতে পারিনি, গোল্ডটা শুধু হোল্ড রেখেছি, ইন্টারেস্ট দিলেও তো আমি রোজগার করছি। গোল্ডটা হোল্ড রেখেছি, আজকের দিনে গোল্ডের ভ্যালুয়েশন 97,000 টাকা। আমি যখন সিজ করে নিলাম 20,000 টাকার মালটা, আমি 97,000 টাকা আমার দাম হয়ে গেছে। উল্টো তো হয় না গোল্ডে, 97,000 টাকার গোল্ড বন্ধক রেখে টাকা নিয়েছে, আর কালকে গোল্ড নেমে গেছে 25,000 টাকা, এরকম হবে না। তো যাই হোক, গুরু বৃহস্পতি ফিনান্সও বটে, ফিনান্সও বটে। এবার আসছি শুক্র গ্রহে। কিন্তু শুক্র গ্রহের আসার আগে আমি তোমাদের একটা জিনিস শেখাবো বা শেখাচ্ছি। গোল্ড সেলিং ও খারাপ আমি বলবো, গোল্ড সেলিং ইউ শুড নট টু গো ফর। কিন্তু বন্ধক যারা তাহলে স্বপ্ন বন্ধক ব্যবসায়ী, সবার বৃহস্পতি ভালো। ভালো ব্যবসা, সোনার ব্যবসা হলে তার বৃহস্পতি ভালো। বৃহস্পতি ভালো ছাড়া সোনার ব্যবসা হতে পারবে না। বন্ধক রাখার থেকে বেচা ভালো, সেটা তোমার দরকার আছে, তুমি রেখেছো। বন্ধক রাখার থেকে বেচা ভালো, কিন্তু বন্ধক রাখা উচিত। এবারে কারণ যদি সোনার প্রতি ফ্যাসিনেশন থাকে তাহলে কি তার বৃহস্পতির সাথে কোনো কানেক্টেড, মানে বানাতে ভালোবাসে? এই যে আমার কাছে একটু টাকা এলেই আমি সরাই, ওটা ফ্যাসিনেশন। যাই হোক, একটা জিনিস শেখো। একটা লোককে দেখছো, তার ডান চোখ তুমি যখন দেখবে, রাইট আই, সেটা সূর্যকে রিপ্রেজেন্ট করে। বাঁ চোখ যখন দেখবে, লেফট আই, তখন চন্দ্রকে রিপ্রেজেন্ট করে। দুটো চোখই ভালো, সূর্য চন্দ্র ভালো, দুটো চোখের মধ্যে একটা কিছু গন্ডগোল আছে, তার মানে সেই প্ল্যানেটটা পার্টিকুলারলি ভালো না। আমাদের ভুরু এবং গোঁফ মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। যাদের দেখবে খুব চওড়া মোটা ভুরু, হ্যাঁ, তারা ভীষণ রিসার্চ ওরিয়েন্টেড হবে, ভীষণ গভীরে গিয়ে চিন্তা করবে। আর যাদের ভুরু দেখবে একটু পাতলা, এই হলো ঠিক আছে, বেশি মাথা লাগা। মানে আমাদের কি হবে নস্ট্রিল, ভুরু? ভুরু ভুরু, চোখের ভুরু, ভুরু আর একটা গো? গোঁফ হ্যাঁ, এটা কি বললে? মঙ্গল? মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। আমাদের নস্ট্রিল, নাসিকা, যেখান থেকে আমরা নিঃশ্বাস নিই, নিঃশ্বাস কেন নিই? বাঁচবার জন্য তো। গুরু বৃহস্পতি, তারা নিঃশ্বাস নেওয়ার সময় ঘত ঘত করে না, তাদের বৃহস্পতি গন্ডগোল আছে। বুঝতে পারছো? আমাদের এই যে চুল আর জিভ, বুধ, মঙ্গল দাঁতকেও রিপ্রেজেন্ট করে। কারোর যদি দাঁতের স্ট্রাকচার ঠিক না থাকে, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে মঙ্গল গন্ডগোল আছে, এবং তুমি চার্ট খুলে দেখবে ওর মাঙ্গলিক বা কিছু একটা গন্ডগোল আছে। এগুলো ইজি টেকনিক,
লোককে ধরবার জন্য। চুল আর জিভটাকে? বুধ বুধ বুধ। আমাদের গাল শুক্রকে রিপ্রেজেন্ট করে। আমাদের গাল শুক্রকে রিপ্রেজেন্ট করে। আমাদের চিন, চিন এই জায়গাটা শনিকে রিপ্রেজেন্ট করে। তিন স্যার, তিন তো ওই জায়গাটা। হম। যাদের দেখবে কাকে চিন করে, কাকে? শনি শনি, যাদের দেখবে চিন বেরিয়ে রয়েছে না, সব ভীষণ ঘ্যাঁটা টাইপের লোক, নিজে যেটা বোঝে সেটাই বুঝে। স্পেশালি ছেলেরা যদি দাড়ি গোঁফ রাখে, প্রথম কথা হচ্ছে গোঁফ ছাড়া দাড়ি রাখতে নেই, তার মধ্যে কনফিউশন থাকবে। আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু গোঁফ ছাড়া দাড়ি যাদের আছে সব থেকে কনফিউজ। ঠিক আছে? যদি দাড়ি রাখে ছেলেরা, তাদের অলওয়েজ শেভ এবং ভালো করে ওয়েল গ্রুমড দাড়ি রাখতে হবে। কারণ এটা দুটো গ্রহকে কানেক্ট করে দিচ্ছে। এক হচ্ছে শুক্রকে কানেক্ট করছে, কেতুকে কানেক্ট করছে, আর আমার শনিকে কানেক্ট করছে। পরাক্রম মানে সর্দারদের দেখো, এমনি জাতটাই পরাক্রমী জাত। বড় সাধু সন্ন্যাসীকে দেখো যারা খুব বড় দাড়ি গোঁফ রাখে, সাহসের কিন্তু অতুলনীয় সাহস। আবার ভালো খারাপে যাচ্ছি না, উগ্রবাদীদের দেখো ওরাও দাড়ি গোঁফ রাখছে। পরাক্রম ইন ডিফারেন্ট ওয়ে। শিবাজী মহারাজের যে দাড়ি স্টাইল ছিল না, শিবাজী, দ্যাটস আ ভেরি ইউনিক স্টাইল অফ পরাক্রম। আর কান হচ্ছে রাহু। মনে করো কারোর রক্তপাত বা অ্যাক্সিডেন্টের যোগ আছে, প্রত্যেকটা গ্রহের এই 27টা নক্ষত্র তো সবার তিনটে করে নক্ষত্র আছে, প্রত্যেকটা গ্রহের তিনটে করে নক্ষত্র আছে। কেতু, সূর্য, এটা শেখাবো না। মঙ্গলের নক্ষত্র তিনটে। মঙ্গলের নক্ষত্র তিনটে। একটা হচ্ছে মৃগশিরা, স্বাতি, এই সরি, মঙ্গলের হচ্ছে মৃগশিরা, উম, চিত্রা আর ধনিষ্ঠা, এই তিনটে মঙ্গলের নক্ষত্র। মনে করো কারোর রক্তপাত বা বড় অ্যাক্সিডেন্টের যোগ বা বড় অপারেশনের যোগ আছে, চাঁদ দেখাচ্ছে। চাঁদ যখন মৃগশিরা, চিত্রা নয়তো ধনিষ্ঠাতে রয়েছে, ওকে বলো কর্ণচ্ছেদ করতে, কেটে যাবে। স্যার কি, স্যার বুঝলাম না। চাঁদ যখন এই তিনটে নক্ষত্রের মধ্যে থাকবে, মৃগশিরা, চিত্রা নয়তো ধনিষ্ঠা, সে যদি কান ফুটো করে, কর্ণচ্ছেদ করে ওই নক্ষত্রে ওই দিনকে, তাহলে ওর ওই যোগটা কিছুটা হলেও কেটে যাবে। আচ্ছা। হ্যাঁ, রেড ব্লাড সেল মার্স রিলেটেড, যে কোনো কিছু লাল মার্স রিলেটেড। এবার আসি একটু শুক্র গ্রহে। তোমরা মজা পাচ্ছ তো ক্লাসে? হ্যাঁ স্যার। দাদা একটা কথা বুঝতে বলবো? পারছো তো? হ্যাঁ বলো। বলছি, ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলেও নাকি কান ফুটো করতে হয়? এই তো আমার দোকান ফুটো আছে। না, এটা কি করতে হয়? এইগুলো একটু পরের দিকে আলোচনা করলে ভালো না? আচ্ছা, ঠিক আছে। তাহলে বুঝে বুঝে ফুটো করবে, এখন তো শুনে ফুটো করবে নাকি? আচ্ছা, আচ্ছা। তখন বুঝে ফুটো করবে, এখন শুনে ফুটো করবে। তাহলে প্রত্যেকটা স্যার, মেয়েরই তো কানে ফুটো, তাহলে তো প্রত্যেকটা মেয়ে কি ভালো অ্যাস্ট্রোলজার? স্যার কেতু কাকে রিলেট করছে কোন পার্টে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসিয়াল হেয়ার।
ফেসিয়াল হেয়ার হিসেব মতন ছেলেদের বলে, মানে মেয়েদের বুদ্ধি বেশি, ছেলেরা গাম্বাট। বুঝতে পেরেছো? মেয়েদের বুদ্ধি বেশি। যাই হোক, শুক্রতে এসো, যেটা তোমাদের জীবনে প্রচন্ড প্রয়োজন। কারণ শুক্র না থাকলে প্লেজার থাকবে না, শুক্র না থাকলে ভোগ থাকবে না, আর ভোগ না থাকলে, ভোগ শেষ না হলে যোগ আসবে না। কেন তুমি ভোগী হবে না? কে বলেছে তোমাকে ভোগী না হতে? ভোগী হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভোগী না হলে তুমি ভালো না থাকলে আরো 10 জনকে কি করতে পারবে না? ভালো রাখতে পারবে না, ভালো রাখতে পারবে না। তাই না? তো শুক্র খুব ইম্পর্টেন্ট গ্রহ। আই লাভ দিস গ্রহ। ঠিক আছে, শুক্র ভালোবাসা। হুম, ওই যে তুমি আমার আশা, শুক্র হচ্ছে ওরা, ভালোবাসা, অল লাভ, শুধু প্রেম, শুধু প্রেম, শুধু প্রেম। ঠিক আছে, যে কোনো ছেলের বউ হচ্ছে শুক্র, বুঝলো? হ্যাপিনেস ফ্রম স্পাউস, তুমি তোমার স্বামীর থেকে সেবা যত্ন আদর সুরক্ষা পাচ্ছ, আনন্দ পাচ্ছ, শুক্র। কেউ তার বউয়ের থেকে সেবা যত্ন আনন্দ পাচ্ছে, কোনো পুরুষ, এটাও শুক্র। শুক্র ইজ অলওয়েজ রিলেটেড উইথ প্লেজার, আরাম। ঠিক আছে, আচ্ছা, যে কোনো মহিলা শুক্র, এই জন্য শুক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা কমলা। দেখো, দ্য বিউটি অফ অ্যাস্ট্রোলজি, অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা কমলা। মা লক্ষ্মী আমাদের কি দেন? মা লক্ষ্মীকে তুমি ভালো করে যদি পুজো আর্চা করো, নারায়ণ ফ্রি, জানো তো? নারায়ণ ফ্রি আছে, কারণ হ্যাঁ। বউকে তুষ্ট করছো তো, ওর নারায়ণ ফ্রি হয়ে যায়, আলাদা করে নারায়ণ পুজো করতে হয়। এবং মা লক্ষ্মী তোমার জীবনে থাকলে তোমার যশ খ্যাতি, কি বলে, আহ মা মহালক্ষ্মী অষ্টকমে, একে কালম পঠে নিত্যম মহাপাপ विनाशनम द्विकलम पठे नित्यम धन्य धन्य समन्वितम त्रिकलम जो पठे नित्यम মহাশত্রু বিনাশনম। মানে তুমি যদি মহালক্ষ্মী অষ্টকম দিনে একবার পাঠ করো, তোমার মহাপাপ যদি কিছু করে থাকো সেটা বিনাশ হয়। দুবার যদি করো, তাহলে ধন্য ধান্যে তুমি ভরে থাকবে। আর 3বার যদি পাঠ করো, মহাশত্রু তোমার বিনাশ হবে। এবার মহাশত্রু দুরকম, একটা তো বাহ্যিক শত্রু, একটা কসমিক শত্রু, একটা তুমি তোমার নিজের শত্রু। এই 3টে জায়গায় বিনাশ হয়। শুক্রের এত পাওয়া, সর্বশাস্ত্র প্রবক্তা। দেখো, শুক্র গ্রহ গুরু বৃহস্পতি থেকে আমি এক স্টেপ আগের আছি। গুরু বৃহস্পতি ছিল দেবগুরু, তাই তো? খুব লজিক লজিক্যালি চিন্তা করো, গুরু বৃহস্পতি ছিল দেবগুরু। কাদের ও ক্যাটার করতো? দেবতাদের, যারা বেসিক্যালি ভালো লোকজন ছিল, তাদের মধ্যে সাত্বিকতা আছে, তাদের মধ্যে ক্ষমতা ছিল, ব্লেসিং রয়েছে। কিন্তু শুক্র, শুক্র শুক্রাচার্য। কাদের করতো? শুক্র করতো অসুরদের। অসুর গুরু শুক্রাচার্য। হ্যাঁ, মিউট করো, মিউট করো। অসুর, অসুরদের করতো শুক্র। অসুর গুলো প্রত্যেকটাই টেনা বেঁকা, তাদের এত ভালো করে শেখাতো, সাধনা করতো, সাধনা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাউকে না কাউকে নেবে এসে তাদের একটা বরদান দিতে হতো। তারপর ওরা নিজেদের দুষ্টুমি শুরু করতো, আবার অবতার হয়ে আসতে হতো, অবতার হয়ে আসতে হতো, অবতার হয়ে এসে তাকে নিধন করতে হতো। এবার ঈশ্বরের হাতে নিধন হয়, মহিষাসুর নিধন হলো মা দুর্গার হাতে, রাবণ নিধন হলো স্বয়ং শ্রী রামের হাতে। তো অবতারের হাতে নিধন হলে তার মুক্তি অনিবার্য,
মোক্ষ প্রাপ্তি এমনি 3। তো শুক্র ইজ টেকনিক্যালি আ বেটার গুরু দ্যান বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সেই ছাত্রছাত্রীদের জন্য যারা আইআইটি ইঞ্জিনিয়ারিং, ওরা মানে ভালো স্টুডেন্ট, তাদের আমি পড়িয়ে বৃহস্পতি বার করে দেবে, সাকসেস পাইয়ে দেবে। শুক্র হচ্ছে সেই সব টেঙা লোকজন, ছাত্রছাত্রী যারা সারা জীবন বইয়ের কাছাকাছি আসেনি, জীবনে করে উদ্দেশ্য নেই, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মোবাইল খেলছে, এদের হচ্ছে শুক্র ছাত্রছাত্রী, তাদের পাস করিয়ে আইআইটি পাইয়ে দেবে, এটা ডাক্তারি পাইয়ে দেবে। দিস মাচ পাওয়ার ভেনাস হ্যাজ। ঠিক আছে, শুক্র আমাদের সেক্সুয়াল লাইফ, শুক্র আমাদের কন্ট্রোল করে, আমাদের ভিগার, আমাদের শারীরিক ক্ষমতা শুক্র কন্ট্রোল করে। ছেলেদের ক্ষেত্রে সিমেন্ট কে কন্ট্রোল করে শুক্র, মেয়েদের ক্ষেত্রে ওভারিস কে কন্ট্রোল করে শুক্র। বাচ্চা হচ্ছে না, তো দু ক্ষেত্রেই স্বামী স্ত্রীর শুক্রের পজিশন দেখাটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? কারণ এই দুটো পোর্শনই কন্ট্রোল করে হচ্ছে শুক্র। আমাদের বন্ধুত্ব কন্ট্রোল করে শুক্র, ভালো বন্ধুত্ব, ভালো পার্টনারশিপ কন্ট্রোল করে শুক্র। আমাদের মাসি মানে মায়ের বোন শুক্র। আচ্ছা, মিউজিক, ডান্স, ড্রামা, অ্যাক্টিং শুক্র। বৃহস্পতি প্রসপারিটি, কিন্তু শুক্র অ্যাবান্ডেন্স, তার শেষ নেই, শেষ করতে পারবে না। অতীব, অতিরিক্ত, যাহা কিছু চকচকে, যাহা কিছু মনোরম, যাহা কিছু প্রেমময়, তাহাই শুক্র। এসিতে বসে আছো, সেটাও শুক্র। নরম গদিতে বসে আছো, সেটাও শুক্র। ভালো গাড়ি চড়ছো, সেটাও শুক্র। ফ্লাইটে উঠছো, সেটাও শুক্র। শুক্র হচ্ছে সেই একটা চাহিদা। দেখো, আমাদের প্রত্যেকের যা বয়স, আমরা প্রত্যেকেই হলুদ ট্যাক্সিতে কখনো না কখনো চড়েছি, চড়েছি তো। প্রত্যেকেই হলুদ ট্যাক্সিতে কখনো না কখনো চড়েছি। আজকের দিনে হলুদ ট্যাক্সি সামনে খালি দাঁড়িয়ে থাকলেও তুমি ওলা উবের করো। কেন করো? একটা হচ্ছে পরিবেশটা ভালো হবে, আর দ্বিতীয় হচ্ছে এসি চলবে। কমফর্ট। হ্যাঁ, শৌখিনতা, শৌখিনতা। কমফর্ট, কমফর্ট, শৌখিনতা। কমফর্ট, কমফর্ট ইজ অলসো শুক্র। শৌখিনতা ইজ অলসো শৌখিনতা শুক্র। হ্যাঁ, শৌখিনতা, কমফর্ট, যে কোনো ভেহিকল সিলেক্টিভ হচ্ছে হওয়া। শুক্র। খুব সিলেক্টিভ। যে কোনো ভেহিকল হচ্ছে শুক্র। সেন্ট, জুয়েলারি, ফুল, বিউটি হচ্ছে শুক্র। ডায়মন্ড, সব থেকে দামি পাথর হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে শুক্র। আর হোয়াইট সিলভার হচ্ছে শুক্র, যেটাকে স্টার্লিং সিলভার বলা হয়, সেটাকে, সেটা শুক্র গ্রহের সঙ্গে রিলেটেড। যে কোনো কিছু চকচকে। স্যার প্ল্যাটিনাম হবে? নো, 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 নট প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম ইজ রিলেটেড উইথ এগুলো স্যাটার্ন। সরা, এর উপরে শোয়া যায়? প্ল্যাটিনাম ইজ রিলেটেড উইথ স্যাটার্ন ডিউ টু হার্ডনেস। সফট বলেছি না, শুক্র সবকিছু সফট। এবার দেখো মজার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে
এনিথিং which is which can give you comfort mentally, physically, যেভাবে হোক, যেভাবে তোমাকে কমফর্ট দেয়, তোমাকে সাপোর্ট দেয়, আনন্দ দেয়, সেটাই হচ্ছে সুখ। আর এটা খুব ইম্পর্টেন্ট, তুমি যদি ভোগ না ছেড়েছো, তোমার মানে ভোগ যতক্ষণ না তোমার শেষ হবে, তোমার কিন্তু যোগ শুরু হবে না, তোমার যোগ শুরু হবে না। শুক্র কি ভোগ? শুক্র ভোগ, শুক্র ইজ 100% ভোগ। ওর একটাই কাজ ভোগ। মেয়েরা, তোমরা গালে রুজ লাগাচ্ছ, মেকআপ করছো, হোয়াট হোয়াট ইউ আর ডুইং অ্যাকচুয়ালি, তুমি এইটা যদি অ্যাম্প্লিফাইং শুক্র শুক্র, হয়, শুক্রকে স্ট্রং amplifying করা শুক্র, হচ্ছে। রাইট, রাইট। এই জন্য তোমাদের একটা জিনিস মাথায়, যারা মহিলা আছো শোনো, অল মাই ফিমেল স্টুডেন্টস, ডোন্ট কিপ ফাস্টিং। কথায় কথায় উপোস করো না, শুক্র খারাপ হয়ে যায়। কথায় স্যার কথায় একটা উপোস কথা করো বলবো, না, প্লিজ। চিক্স তো শুক্র, ওই জন্য এখন না, মানে এটা আউট অফ কন্টেক্সট আর কি, ওই জন্য এখন গালে ব্লাশার লাগানোর ইয়েটা খুব উঠেছে, মানে পিঙ্কিশ টাচ না, সবসময় গালে একটা থাকলে। হ্যাঁ, ওটা রাখা উচিত তো। দ্যাট হ্যাঁ, ইজ আ ভেরি মানে অ্যাট্রাকশনটা ইম্পর্টেন্ট খুব থিং। বাড়িয়ে দেয়। অ্যাট্রাকশনটাকে বাড়ায় এবং তোমাকে, তোমার শুক্রকে ব্যালেন্স করে। হুম সেন্ট, হুম হুম। ব্রাশার, তারপরে তোমার মিনস হাউ ইয়োর অরাল স্মেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই শুক্র। মেক ওভার, হুম। মেক ওভার। মেক ওভার ইজ শুক্র। তুমি একটা ভালো জায়গায় আর গিয়ে চুল কাটছো, পার্লার, আমাদের তো পার্লার। পার্লার শুক্র। তুমি যেখানে নিজেকে ঠিক করছো সেটাই শুক্র। তুমি যেখানে নিজেকে পালিশ করছো সেটাও শুক্র। তুমি সেন্ট মাখছো সেটাও শুক্র। তুমি, অনেকে আছে না একটা পার্টিকুলার সেন্ট, ও গেলে, ওইখানে গেলে ওই গন্ধটা ওর একটা আইডেন্টিটি হয়ে গেছে। দ্যাট ইজ ভেনাস, দ্যাট ইজ ভেনাস। সিগনেচার, একদম নিজস্ব সিগনেচার স্টাইল আর কি নিজস্ব, পুরো। এক্স্যাক্টলি নিজস্ব সিগনেচার স্টাইল। তোমাকে অনেক কিছু দিয়ে আমি মনে রাখি, হুম। এরম আমাদের ধারণাটা ভুল কি আমি তোমার মুখটা দেখেই মনে রেখেছি বা নামটা হ্যাঁ, দেখে মনে রেখেছি। তোমার অনেক অ্যাট্রিবিউটস আমি একসাথে ক্লাবিং করে আমার ভেতরে প্রসেসিং করে রেখে দিয়েছি, ওইগুলো প্রত্যেকটাই মিলাতে হবে। এরকম ঘটনা ঘটেছে। আমি আমি সাদা ছাড়া পড়ি না, ঠিক আছে? তো মানে একদিন যে কোনো চেম্বারে, সুগন্ধ, যে কোনো সুগন্ধি, সব শুক্র, যে কোনো সুগন্ধি। যে কোনো সময় আমি সাদা ছাড়া জেনারেলি পড়ি না। একদিন গড়িয়াহাট চেম্বারে, হ্যাঁ গড়িয়াহাট চেম্বারে আমি একটা জামা কিনেছিলাম, অনেকদিন পরা হয়নি, বাড়িতে খেঁচাখেচি করছে তুমি কেন কেন পরো না। ভালো, ভালো কোম্পানির শার্ট একটা, সেটা কিন্তু কালারটা ছিল ব্ল্যাক। আমার একটু ভীষণ রেট্রো কালার, মানে সাদা আর কালোটা ভীষণ পছন্দ হয়। আমি ওই শার্টটা পরে চেম্বারে গেছি সেদিনকে। ফার্স্ট ওই যিনি এসছেন উনি আমার কাছে প্রথমবার এসছেন, আমাকে ফেসবুকে দেখে কোথাও ভাবে এসছেন। ঢুকেই বলছে, আপনি তো সাদা পরেন। ফার্স্ট কথা, বিফোর, মানে নমস্কার, গুড ইভিনিং, কিছু বলার আগে আপনি তো সাদা পরেন, উনি শক। কারণ উনার যে ইমেজটা উনার মাথাতে রয়েছে আমাকে নিয়ে, সেটার মধ্যে সাদা জামাটা কম্পালসারি। আচ্ছা, আপনাকে যতদিন চেম্বারে দেখেছি আপনি সব দিনই সাদা পড়েছিলেন। হ্যাঁ, আমি সাদাই পরি, ওটাতে আইডেন্টিটিতে সুবিধা হয়। আমি বিভিন্ন হুম। কালার পরলে তোমার মাথায় বিভিন্ন রকম পারসেপশন থাকবে আমাকে নিয়ে। একটা কালার থাকলে ফিক্সড কালার থাকে। এই জন্য তন্ত্রে দেখবে ম্যাক্সিমাম লাল পরে, কি অঘরীরা কালো পরে, একটা আইডেন্টিটি, মানে দেখলেই মনে হবে তান্ত্রিক, যেটাকে অবশ্য অন্যভাবে লোকে ইয়ে করে। জাস্ট গিভ মি 1 মিনিট, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। এবার Yes. আসছি শনি নিয়ে, শনি শনি, দাঁড়াও, জাস্ট গিভ মি 1 মিনিট।
হুম। এবার আসছি শনি নিয়ে। তুমি যখনই লংজিভিটির কথা শুনবে জানবে শনি। শনি কিন্তু লংজিভিটি, হেভি ডিউরেবল মান, যে অনেক দিন বাচ্চা যাবে শনি বলে, মরেও মরছে না শনি বলে। বুঝতে পারছো? ডেথ ইজ রিলেটেড উইথ শনি। ভয়। স্যার অনেকে তো বেঁচে থাকে। হ্যালো। হ্যালো, বলছি অনেকে তো মানে ভুগেও অনেকদিন বেঁচে থাকে, অনেক বয়স্ক মানুষ। স্যার শুনতে পাচ্ছি না। ভাই আসছে না স্যার। এক মিনিট। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ আসছে স্যার, এবার। এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে আছে স্যার, ওকে আছে। গেছো শুনতে তো? পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার হচ্ছে লংজিভিটি মানে হচ্ছে শনি। ডেথ, ফিয়ার, যে কোনো অ্যাডভার্সিটি যেটার জন্য তুমি রেডি নন, দ্যাট ইজ স্যাটার্ন। সরো, দুঃখ, সাফারিং, নার্ভ, দাঁত, ডিলে, অবস্টাকল জীবনে, লিমিটেশন, রেস্ট্রিকশন, ডিসিপ্লিন, জাস্টিস, ক্যারিয়ার, দৈনন্দিন জীবনে যা করে খাচ্ছ, লাইভলিহুড, জি, কর্মা, কি বললেন স্যার? দৈনন্দিন জীবনে যা করে খাও মানে লাইভলিহুড, আচ্ছা। সেটা তোমার রোজগার। ঠিক আছে? কর্মা, সার্ভিস, তোমার চাকর বাকর, সার্ভেন্টস, তোমার বাবার ভাইরা, যে কোনো বয়স্ক মানুষ, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা, সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্সে সম্পত্তি পাওয়া, যে কোনো কৃষিকার্য, মিনারেলস, অয়েল,
যে কোনো কিছু যেটা মাটির নিচে পোঁতা আছে, যা কিছু মাটির নিচে সবসময় খনিজ, খনিজ বলা যায়, খনিজ মাটির নিচে। হ্যাঁ, কয়লা, শনি, হুম। মিনারেলস। কয়লা তো এক প্রকার একটা মিনারেলস। নীলা হচ্ছে শনি, ব্লু সাফায়ার। স্যার একবার বলবেন? কোনটা বলবো বলো? স্যার কি বললেন, নীলা কি একটা? নীলা, নীলা, ব্লু সাফায়ার, আচ্ছা নীলা পাথর। আচ্ছা। যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন সবকটা মাটির তলা থেকেই আসে বলে শুনি। ব্ল্যাক কালার শুনি, ডার্ক কালার শুনি, কি হলো? ডার্ক ডার্ক। ও বাই। লোহা শুনি, সীসা শুনি। এবারে এসো রাহু। এবারে কোনটা স্যার? রাহু, রাহু, রাহু। দুষ্টু রাহু। বলি, হ্যাঁ স্যার। লিমিটলেস ডিজায়ার রাহু, লিমিটলেস ডিজায়ার, মানে যে ডিজায়ারের লিমিট নেই। একটা কথা তোমরা প্রত্যেকে শুনে থাকো, যারা অ্যাডিক্টেড হয়ে যায় ড্রাগসে বা অ্যালকোহল অ্যাডিকশনে, সেই মানে খুব ভয়ঙ্কর রকম ভাবে অ্যাডিক্টেড হয়ে যায়। আমরা কি বলি একটা কথা, রাহু গ্রাস বলি তো, সাড়ে সর্বস্থাস নিজেই করছে, ওর হ্যাঁ কিছু স্যার হওয়ার বলি আমরা। হুম। ওর কিছু হওয়ার নেই। মানে কি, দেখবে যারা অ্যাডিক্টেড হয় না, তারা লিমিট আর বুঝতে পারে না, কোথায় গিয়ে থামবে। যারা সেলফিশনেস, স্বার্থপরতা, অতীব চালাক করা, কানিংনেস, যে কোনো উইকেটনেস, মানে বদমাইশি, রাহু থেকে আসে। ক্রুয়েলটি, রাহু থেকে আসে। ভীষণ ক্রুয়েল লোক রাহু। মিথ্যে কথা, গালাগালি, বাজে কথা, রাহু। তোমার দাদু মানে বাবার বাবা, রাহু, রাহুকে রিপ্রেজেন্ট করে। যে কোনো জুয়া, গ্যাম্বলিং করা, চুরি করা, যাত্রা করা, তেজাত অজাত কুজাত, তোমার জাতের নয়, নিম্ন জাত, শাস্ত্র বলছে। রাহু। বিদেশি, রাহু। পয়জন, বিষ, ক্যান্সার, স্কিন ডিজিজ,
কোনো কারো ধরো স্বামী মারা গেছে বা কারো স্ত্রী মারা গেছে এবং আরেকজন তার সাথে কোন রকম সম্পর্কে জড়িয়ে পড়েছে, এটা ওরা কি লিখবো এটা? রাহু। না মানে বড় স্ত্রী কাতর। বড় স্ত্রী কাতর রাহু। আমি বলছি কি, কারোর হয়তো স্ত্রী মারা গেছে বা কারোর হয়তো স্বামী মারা গেছে এবং অন্য একটা লোক তার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, সেটা রাহু। মানে স্যার সেই লোকটার পরিপ্রেক্ষিতে তো? সেই লোক স্যার ক্যান্সার হবে কিনা এটাও কি রাহুর অবস্থানের উপর নির্ভর করে? বলছো, বুঝলাম না কোশ্চেনটা। ক্যান্সার হবে কিনা, ক্যান্সার হ্যাঁ সেটা কি হ্যাঁ রাহুর হ্যাঁ, অবস্থানের উপর নির্ভর অফকোর্স করে? অফকোর্স অফকোর্স। কারণ খুব ভালো বোঝা যায়, পড়েতে পড়ে আসবে। স্যার অকাল হ্যাঁ মৃত্যু দোষও কি রাহুর উপর নির্ভর করে? কিছুটা আরো কিছুটা মঙ্গল। স্যার স্যার একটা প্রশ্ন আছে। বাট শেষ করতে দাও, তারপরে আচ্ছা। ইনসেক্ট, যে কোনো পোকামাকড়, অন্ধকার জায়গা, গ্লুমি জায়গা, গা ছমছমে জায়গা, ভারী জায়গা, সব রকম। রাহু স্টোন হচ্ছে গোমেদ। হ্যাঁ বলো, এবার প্রশ্নটা প্রশ্নটা বলো। হ্যাঁ স্যার, আপনি এখানে বলেছেন যে স্বামী স্বামী বা স্ত্রী মারা যাওয়ার পর অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়াটা রাহু। আচ্ছা, স্বামী বা স্ত্রী বর্তমান প্রেজেন্ট থাকা সত্ত্বেও এখন যে পরকীয়ায় বা অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়া, সেটাকে কি ধরবো? এটা রাহু না, এটা রাহু না, ওটাও ওটাও রাহু? এটা না, এটা রাহু না, এটা মার্স, মানে মঙ্গল এবং ভেনাসের কনজাংশনে। আচ্ছা, ঠিক আছে। রাহু মানে হচ্ছে, এখানে আমি এটা কেন পয়েন্টটা দিলাম, জেনারেলি তোমার কাছে ক্লায়েন্ট আসতে পারে, একজনের স্বামী, আমরা এটা আমি একদম প্র্যাকটিক্যাল ঘটনা বলছি, এগুলো জানা দরকার আছে, ঠিক আছে? স্বামী মারা গেছে, ভালো সম্পত্তি আছে, ঠিক আছে? তো স্বামী মারা যাওয়ার পরে তার একটা সন্তানও আছে। স্বামী মারা যাওয়ার পরে ওই ওর কোনোভাবে সেই মহিলার মনে হয়েছে আমি ভীষণ একা হয়ে যাচ্ছি, আমার একটা সিকিউরিটি প্রোটেকশনের অভাব হয়ে গেছে, একজন যদি পুরুষ মানুষ না থাকে একটা জীবনটা অতিবাহ করতে খুব অসুবিধা হয়। এটা জেনারেল থট, ঠিক আছে? সেই নিয়ে আমি এবার যে যাকে উনি ঢুকিয়েছে সে মোটামুটি ওকেই বার করে দেওয়ার একদম জায়গাতে রয়ে গেছে, মানে ওর সম্পত্তি গাছ করছে, ওর পয়সা পয়সা খাচ্ছে, ওর টাকা নিয়ে নিচ্ছে, ওকে মারধর করছে। এই প্রবৃত্তিটার কথা আমি রাহু বলছি, যে লোকটার প্রবৃত্তিটা, মানে ও তো এনে তো সিকিউরিটি বা ওর প্রোটেকশনের তো কিছু হলো না, বরঞ্চ এমনি যদি থাকতো সে অনেক ভালো থাকতো। হ্যাঁ, ওর এই লোভটা তো ওই লোভে পরিণত। হ্যাঁ, লোকটা লোভ নিয়ে ঢুকেছে, লোভ মানে হচ্ছে রাহু। হ্যাঁ সেটাই, ঠিক আছে। ঠিক আছে, একটা কথা বলবো? হ্যাঁ প্লিজ বলো। হ্যালো, হ্যাঁ বলো। বলছি যে আগে আমাদের মায়েরা কি করতো, অন্ধকার জায়গায় বাড়ির মধ্যে পড়ে গেলে তো সাথে সাথে ওই কার্নিশের মধ্যে জল ছিটিয়ে ওটা মাথায় দিত, বলতো রাহু নাকি ঘরে ঢুকে যায় তখন। এটার কি ব্যাপারটা? মানে আনাচে কানাচে পড়ে যাওয়া এরকম করলে। আমি বলছি, স্পেশালি রাহু কোন ঘরেতে অ্যাক্টিভ হয়, তুমি রাহু অ্যাক্টিভ হয়ে গেছে কি করে বুঝবে? প্রথম কথা হচ্ছে, যাদের বাড়িতে
প্রচন্ড পুরনো ইলেকট্রনিক আইটেম ইউজ হয় না, পড়ে আছে, মোবাইলের চার্জার, পুরনো মোবাইল, সেই বক্স টিভি, যেগুলো পৃথিবীতে কোনোদিন আর চলবে না, কোনোদিন দরকার নেই, ছেঁড়া হেডফোন, এই তার ওই তার। দিস ইজ দ্য ফার্স্ট থিং উইচ অ্যাট্রাক্টস রাহু। দ্বিতীয় জিনিস হচ্ছে, ঘর যদি নোংরা থাকে, স্পেশালি ঘরের কোণ যদি নোংরা থাকে, তোমার ছোট বাড়ি হতে পারে, বড় বাড়ি হতে পারে, অট্টালিকা হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঘরের কোণ যদি নোংরা থাকে, এক একজনের দেখবে ঘরের কোণে প্রলেপ পড়ে গেছে, মানে কতদিন নেতাটা যায়নি এইখানে, দিস অ্যাট্রাক্টস রাহু। রাহু অ্যাট্রাক্ট হওয়ার আরেকখানে জিনিস হচ্ছে, একটা সিগন্যাল হচ্ছে, বাড়িতে যদি প্রচুর মানে গার্বেজ থাকে, অনেক পুরোনো জিনিসপত্র দিয়ে ভরা, সেই ওল্ড ফার্নিচার, ভাঙা খাট, পুরোনো ম্যাগাজিন, মানে যেখানে এনার্জি ভালো করে খেলছে না, সেখানে রাহু অ্যাক্টিভ হয়ে যায়। রাহু অ্যাক্টিভ হয়ে গেলে তিনটে জিনিস সবসময় কমন দেখতে পাবে, উই হতে আরম্ভ করবে, ড্যাম্প হতে আরম্ভ করবে, বাড়িতে ঘোলা পায়রা আর বেড়ালের আগমন বাড়তে থাকবে, এবং বাড়িতে অকারণে অশান্তি, হেলথ রিলেটেড এবং ফিনান্স রিলেটেড হতে আরম্ভ করবে। এগুলো বুঝেছো? কি বললেন? পায়রা, পায়রা আর কি আসলে? ঘোলা পায়রা, ঘোলা পায়রা, যেগুলো বুনো পায়রা, গোলা পায়রা আর আর গোলা পায়রা, উই, উই, উই আছে। আর আর হচ্ছে বেড়াল, প্রচুর বেড়ে যাবে বেড়ালরা। রাহু পুরোনো অ্যাকচুয়ালি দিনের জিওপ্যাথিক। ঠাকুমারা রেখে দেয় সবকিছু। হ্যাঁ, কি বলছো? পুরোনো দিনের ঠাকুমা মায়েরাই তো এগুলো কালেক্ট করে সব রেখে দেয়, ফেলতে চায় না। অসুবিধে করে। এই পুরোনো জন্য যারা তোমার রয়েছে, পুরোনো এই মানুষেরা জন্য তো তো এগুলো তোমার কালেক্ট করে দাদুকে সবাই রাহু ফেলতে বলেছে, চায় না। শাস্ত্রটা দেখো, এই জন্য তো তোমার দাদুকে রাহু বলেছে। আমি একটু আগে বললাম না, হ্যাঁ 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 স্যার। দাদুকে রাহু বলা মানে কি, মানে যে পুরনোপন্থী লোক হবে, যা এখনো মনে হচ্ছে ওই ভাঙা স্টুডিওটা পড়ে আছে, ভাঙা স্টুডিওটা পড়ে আছে, ওটা কোনো না কোনো দিন কাজে লাগে। শুধু স্যার এটা তোমার তো বাড়ি বলে না, শনিতেও সব। অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, রাহু অ্যাক্টিভ, রাহু আর শনি তো রিলেটেড, রাহু যখনই অ্যাক্টিভেট হবে, হ্যাঁ। শনি অ্যাক্টিভেট হবে। হুম। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, তার দাদুকে নিয়ে সমস্যা। তার দাদু এই এখন এই আমাদের যে ইউজ অ্যান্ড থ্রো যে শেভিং ব্লেড গুলো হয় না, জিরিট ফিলিটেড হয় না, হ্যাঁ? ও বাড়িতে বাপ ছেলে সব ওইটা দিয়ে দাড়ি কাটে, আর ও দাদু ওইগুলোকে ফেলতে দেয় না, এবং ওনার সারাদিনের কাজ হচ্ছে ওটাকে কি করে রিভাইভ করা যায়, ধারটাকে আবার কি করে ফিরিয়ে আনা যায়। বলছে অন্তত, মানে বিশাল পরিবার, বলছে 500-600 ওই শেভিং ব্লেড উড়ি দিয়ে খাটেতে বসে সকাল থেকে রাত্রি পর্যন্ত বসে আছে। উনি ওই টেকনোলজি বার করবেন কি করে ওই ব্লেডকে না ফেলে আবার রিইউজ করা যায়। কি ঝামেলার জিনিস, বুঝতে পারছো? ওটা ফেলতে দেবেন না, ওটাকে কি করে রিইউজ করা যাবে, সেটাই হচ্ছে উনার আর কি প্রধান আর কি জীবনের মূল গন্তব্য হয়ে গেছে। উদ্দেশ্য। ওটাই উনি বেঁচে আছেন ওটাকে দিয়ে, এবং পুরো বাড়িও, মানে ওনার ঘরে ঢোকা যায় না, এরকম বহু জিনিস আছে ওনার, তার মধ্যে এটা অন্যতম আর কি। আমার বাবাও স্যার পুরোনো দিনের সিডি, ডিভিডি প্লেয়ার ওগুলো সব এখনো রেখে দিয়েছে, কোনোদিন কাজে লাগবে। কোনোদিন কাজে লাগবে, ওটা অ্যাক্টিভেট করছে। এই যেটা তোমার সন্তানের দাদু দাদু, বুঝতে পেরেছো? সব বলো না। আচ্ছা, রাহু অ্যাক্টিভেট হলে কি কি প্রবলেম দেখা যায়? সব থেকে প্রথম হেলথে আসবে, বাড়িতে পিসে আসবে, পিস মানে শান্তিতে আসবে, আর ফিনান্সে আসবে। উল্টো পাল্টা খরচা, মানে মাথা খারাপ করে দেবে, চিটিংবাজি, ফ্রডবাজি, চুরি, রাহুর সঙ্গে যে যে জিনিসগুলো রিলেটেড, ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে।
যেগুলো বললাম না, মানে সব থেকে আগে অ্যাক্টিভ হবে উইকেটনেস। বাড়ির লোকজন না কেউ কারোর সঙ্গে কমিউনিকেশন ভালো হবে না, এই ওর সঙ্গে ঝগড়া করছে, ওর সঙ্গে ঝগড়া করছে, এই হচ্ছে সেই হচ্ছে, মহা সমস্যা। ফেলে দাও, ফেলে দাও। এবার আসছি কেতু। স্যার রাহুল স্টোনটা কি বলেছিলেন? ওমেন। আর কালারটা কি? কালার? রাহু কালার অনেকটা ব্ল্যাকিশ টাইপের হয়, কালচে টাইপের হয়, ধূসর টাইপের। স্যার পিত্তির কালার কি? হ্যাঁ, সর্ষের তেলের মতো কালার না? কিসের? সর্ষের তেল। সর্ষের তেলের মতো কালারটা ঘুমে দেবে। স্যার অনেকটা পিত্তির মতন কালার বলতে পারো, মানে ওই আর কি মেরুন? না না না, ধোঁয়াশা টাইপের আর কি কালার। স্যার অ্যাশ টাইপের হয় একটু বেশি। অ্যাশ, পিওর অ্যাশ না, পিওর অ্যাশ কেতু। অ্যাশ গ্রে টাইপের। অ্যাশ গ্রেটা ওই রাহু কেতু যেহেতু রিলেটেড আছে না এদের, যার রাহু কেতু সমস্যাটা হচ্ছে কি, রাহু কেতু যখনই যে রাশিতে বসে থাকবে বা যে গ্রহের সাথে বসে থাকবে সেই গ্রহের কোয়ালিটি নিয়ে নেবে। অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য আরেকখানা ভালো গুণ থাকতে হবে, যত টপ টপ অ্যাস্ট্রোলজার আছে এই সারা পৃথিবীতে, রাহুর সঙ্গে গুরু বৃহস্পতি বসে আছে তাদের, গুরু চন্ডাল দোষ যেটাকে বলা হয়, গুরুর সাথে রাহু বসে আছে। এরা এক্সিলেন্ট অ্যাস্ট্রোলজার হবে, এক্সিলেন্ট অ্যাস্ট্রোলজার, বুঝতে পেরেছো? ও রাহু তখন গুরু যেহেতু বেসটাকে নিয়ে নেয়, ও ডবল গুরুর কাজ করে। স্যার ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, কিন্তু ভালো অকাল্টিস্ট কি হতে পারবে গুরুচণ্ডাল যোগ থাকলে? কারণ ওটা তো অনেকটা রিলেটেড টু ইনটিউশন, মানে আনফোরসিন বা আননোন জিনিস। তাই তাই জন্যই তো বললাম কথা, আমাদের বর্তমান যুগে গুরুচণ্ডাল যোগটা একটা আশীর্বাদ, একটা আশীর্বাদ, because the person will always challenge and the person will not be conventional, he will always challenge the truth. বুঝছো? তুমি বলছো বলে আমি মেনে নেবো, কেন বলছো আমাকে রিজন দিতে হবে, লজিক দিতে হবে। আগেকার দিনে কি হতো, এটা যদি গুরুকে তুমি বলতে, তোমাকে আশ্রম থেকে বার করে দিত। ও মা তুমি এত কথা বলো, তোমার তো কত মুখে মুখে তর্ক দেখছি বলে বার করে দিত। ভালো জিনিস না মুখে মুখে তর্ক, কিন্তু গুরুচণ্ডাল যোগ থাকলে কি হবে, সেটা তর্ক বাড়াবে, তর্ক বাড়াবে। তুমি বলছো ঠিক আছে আমি মানছি, কিন্তু আমাকে প্রপার রিজনিং দিতে হবে, কেন মানে, বুঝতে পেরেছো? তাই জন্য সারা জীবনে মানে ভীষণ চ্যালেঞ্জের সাথে কাজ করে, ভীষণ চ্যালেঞ্জ। এবং এদের হাতে মানে টপ টপ কাজ এদের হাতেই, টপ টপ প্রেডিকশন এদের হাতে। ধাতু কি হবে? ধাতু রাহু 10টা, রাহু না, আরে ধাতু ধাতু 10টা স্যার বলছি। গোমেদ না? হোমের তো পাথর হলো, স্যার ধাতুটা কি পাথর বললেন স্যার? 10টা। 10টা। কেতু যে কোনো জিনিসের গ্রেট এক্সপেকটেশন হচ্ছে, লিমিটলেস এক্সপেকটেশন হচ্ছে, আমি ঈশ্বর প্রাপ্তি করব, সর্বোচ্চ হতে পারে, আমি মোক্ষ লাভ করবো, সর্বোচ্চ এক্সপেকটেশন কেতু। ডিজায়ার অফ হ্যাপিনেস, এটা খুব মন দিয়ে শোনো কেতুটা, আমার ভালো থাকার ইচ্ছা কেতু দেবে। ফিলোসফি কেতু দেবে।
আমার মোক্ষ প্রাপ্তি কেতু দেয়, সালভেশন। আবার মুক্তি কেতু দেয়, সাহস। এগুলো খুব চারটিখানি জিনিস নয়, একা একা সাম্বারের থেকে প্ল্যানেট যাওয়া নয়। মুক্তি প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি, এই সাহস কেতু দেয়। তোমার মায়ের দিকে দাদু, যিনি গ্র্যান্ড প্যারেন্টস, মায়ের দিকে নানা নানি কেতু। অ্যালার্জি, জ্বর, wound, আঘাত লাগা, আঘাত লেগে ঘা হয়ে যাওয়া, সার্জারি, কুকুর এবং পোকামাকড় কেতু। কেতু ওটা কি বললে স্যার দাদা, কুকুর? পোকামাকড়ের আগে কি বললেন? কুকুর? ওই জন্য কেতুর সময় গেলে বা কেতুকে ভালো করতে গেলে কুকুরকে বিস্কুট খাওয়া রোজ। এবং পাথরের মধ্যে ক্যাটসাই। কেতু হচ্ছে গুপ্ত শত্রুতা, তোমার পেছন থেকে ছুরি মারাটা হচ্ছে তোমাকে গুপ্ত ভাবে ড্যামেজ করাটা হচ্ছে। এবার আমি তোমাদের, যেহেতু তোমরা ধীরে ধীরে অ্যাস্ট্রোলজির মধ্যে ঢুকছো, আমাদের 8টা দিক হয়তো, 8টা দিক হয়তো। হ্যাঁ, তোমার ঠাকুর থাকে হচ্ছে ঈশান কোণ, নর্থ ইস্ট, তাই তো? তারপর ইস্ট, চৌকো ঘরটা চিন্তা করো, যেখানে ঠাকুর আছে সেটা নর্থ ইস্ট, তার পাশে ইস্ট, তারপরের কোণটা হচ্ছে সাউথ ইস্ট, তারপর আসছে সাউথ, সাউথ ওয়েস্ট, তারপরে আসছে ওয়েস্ট, পশ্চিম দিক, তারপর আসছে উত্তর পশ্চিম দিক, তারপর আসছে উত্তর দিক। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, তারা ঠিক মতো বেরো না। ওটা ছবি পাঠাচ্ছি, দেখো একটা ছবি পাঠাচ্ছি, সবাই দেখো। পেয়েছো সবাই? মোবাইলে গেছে? পেয়েছি পেয়েছি স্যার, নর্থ, পেয়েছি স্যার। সাউথ, ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। ঠিক আছে? ইস্টে সূর্য রিপ্রেজেন্ট করে, ইস্ট। সাউথ ইস্ট কে রিপ্রেজেন্ট করে ভেনাস। সাউথ রিপ্রেজেন্ট করে মঙ্গল। সাউথ ওয়েস্ট, যেটাকে নৈಋত্য কোণ বলা হয়, এটা রিপ্রেজেন্ট করে রাহু আর কেতু। ওয়েস্ট, পশ্চিম দিক, রিপ্রেজেন্ট করে শনি।
নর্থ ওয়েস্ট রিপ্রেজেন্ট করে চন্দ্র বা মুন, নর্থ রিপ্রেজেন্ট করে মার্কারি বুধ, নর্থ স্যার ইস্ট নর্থ ইস্ট একবার বলবেন? ও নর্থ আচ্ছা, ইস্ট বলেন। বলছি, হুম হুম হুম। নর্থ রিপ্রেজেন্ট করে মার্কারি, নর্থ ইস্ট রিপ্রেজেন্ট করে গুরু বৃহস্পতি। আরেকবার বললে ভালো হয় স্যার। ইস্ট সান, সাউথ ইস্ট ভেনাস, সাউথ মার্স, সাউথ ওয়েস্ট রাহু কেতু, ওয়েস্ট বা পশ্চিম শনি, নর্থ ওয়েস্ট চন্দ্র বা মুন, নর্থ মার্কারি, নর্থ ইস্ট জুপিটার। স্যার সাউথ তোমার ওয়েস্ট, হ্যাঁ সাউথ ওয়েস্টটা বলুন স্যার, সাউথ ওয়েস্ট। রাহু কেতু। হুম। স্যার নর্থ আবার নর্থ বলছি, ইস্টে, স্যার নর্থ ইস্টে। জুপিটার, জুপিটার। স্যার ওটা ওই লিখে দিলেই ভালো হতো ওর পাশে স্যার। লিখে দিচ্ছি। ইম্পর্টেন্ট ব্যাপার, এটা তো লেখা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা, তুমি যদি যেখানে বাসস্থান তোমার, সেখানে এই দিকগুলো সব দিকেই আছে, তোমাদের সবার ঘরে বাড়িতে আছে। যেখানে বাস্তুর কোনো যদি ডিফেক্ট থাকে, যদি বাস্তুর কোনো ডিফেক্ট থাকে, এটা বাস্তু রিলেটেড বলছি, তাহলে তোমার সেই গ্রহটা ইম্প্যাক্টেড হয়ে যায় বা অসুবিধায় পড়ে যায়। যেমন মনে করো, তোমরা শুনে থাকবে নর্থ ইস্টে বাথরুম থাকা ভালো না। নর্থ ইস্টে বাথরুম থাকলে তোমার গুরু বৃহস্পতি এফেক্টেড হয়ে যায়, সেই বাড়িতে বৃদ্ধি বা সেই বাড়িতে সমৃদ্ধি অসুবিধা হয়ে যায়। সাউথ ইস্টেও বাথরুম থাকা ভালো না, সাউথ ইস্টেও বাথরুম থাকা ভালো না। সাউথ ইস্টে যদি বাথরুম থাকে, তাহলে তোমার শুক্র খারাপ হয়ে যায়। শুক্র খারাপ হলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা ইম্প্যাক্ট করবে সেটা হচ্ছে হেলথে। ওটা ঈশানি পাঠিয়ে দিয়েছে, হেলথে। ঠিক আছে, প্রত্যেকটা দিকে একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি এবং তোমরা এটা ডেফিনেটলি করতে পারো। নর্থ ইস্টে যে কোণটা আছে তোমাদের বাড়িতে, মাটিতে, নর্থ ইস্টের কোণ, যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার একটু গুঁড়ো হলুদ নেবে, ওইখানটা কোণটাতে চৌকো করে একটা স্কোয়ার আঁকবে ছোট করে, তার উপর সিঁদুর বা লাল আবির দিয়ে স্বাস্তিক আঁকবে। ওই জায়গাটায় রোজ গঙ্গা জল আর গোলাপ জল ছেটাও, একটা ধূপ দাও, আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাও। নর্থ ইস্ট, মোটামুটি নর্থ ইস্ট ওই মাটিতে, এবং প্রত্যেক বৃহস্পতিবার আর শুক্রবার ওই জায়গাটাতে আবার মানে ঠিক করে গুঁড়ো দাও। বাড়িতে কখনো কাঠিওয়ালা ধূপ জ্বালাবে না, যার ভেতরে বাঁশ থাকে। কোন ধূপ জ্বালাবার চেষ্টা করবে? বাঁশ বাড়িতে পোড়ানো ভালো না। দিস আর কমার্শিয়ালাইজেশন, বাট বাঁশ বাড়িতে পোড়ানো ভালো না। বাস্তুর দিক থেকে প্রত্যেকটা কোণ যেন তোমাদের পরিষ্কার থাকে। কোণ পরিষ্কার করার সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে মোটা নুন হয়, মোটা নুন দেখবে 7 টাকা 8 টাকা প্যাকেট হয় মোটা নুনের, 1 মুঠো করে মোটা নুন দিয়ে দাও, 15 দিন অন্তর আবার দিয়ে দাও।
ওই জায়গাতে নেগেটিভ জমতেই পারবে না। ক্লিয়ার? কোথায় দেবো নুন? হ্যাঁ, নুনটা বললেন চারটে কোথায় কোণায়। দেবার কথা? চারটে কোণায় নুন 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 নুন। কোনগুলোতে দাও? হ্যাঁ, কোন আচ্ছা। কোনগুলোতে নুন দাও এবং ওটাকে ফেলে রাখো, ধোয়াধুয়ি করার দরকার নেই। প্রত্যেক দিন মানে 15 দিন অন্তর ওখানে আরেকটু নুন দিয়ে দাও। তোমাদের বাড়িতে কোনো রকম বাস্তু নেগেটিভিটি তৈরি হবে না, নাম্বার 1। নাম্বার 2, একটা খুব সুন্দর টিপস দিচ্ছি তোমাদের। যে কোনো পূর্ণিমা থেকে শুরু করতে পারো, যেমন আসছে 10 তারিখ, নয়তো মাসের 1 তারিখ। একটু সিনামন পাউডার, দারচিনি গুঁড়ো, এখন বাজারে কিনতে পাওয়া যায়, দারচিনি গুঁড়ো কিনবে, 1 মুঠো নেবে ডান হাতে, বাড়ির বাইরে চলে যাবে, বাড়ির দিকে মুখ করে দরজা খুলে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আমার বাড়িতে যেন সমৃদ্ধি, অর্থ, যশ, খ্যাতি সবসময় যেন আসে, আমার বাড়িতে যেন ক্যাশ ফ্লো ভালো হয়, আমার অর্থের আগমন যেন আমার সংসারে সর্বদাই স্ট্রং থাকে, বলে 3 বার ওটা ছড়িয়ে দাও। তারপর ঝাড়পাট কিছু দিতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। স্যার এগুলো কি রুমে করা যাবে স্যার? হ্যাঁ রুমের বাইরে হ্যাঁ, একটাই ঘর যাবে, মানে বাড়িতে রুমের মেন বাইরে, গেটের কথা বলছি। রুমের বাইরে থেকে রুমে দাও। স্যার এটা কোন পার্টিকুলার সময় কোনো বাইরে দিক করবো? থেকে আছে, কোনো ডিরেকশন? কোন সময় করবো স্যার, সকাল না সন্ধে? সকালে করো, অসুবিধা নেই। স্যার স্যার দারচিনি গুঁড়ো পার্টিকুলার কোনো 1 মুঠো ডিরেকশন নিয়ে কি আছে? বাড়ির বাইরে চলে যাবো? বাড়ির বাইরে যেতে বলিনি, ঘরে মানে দরজার বাইরে, গেটের বাইরে। যাতে তুমি ফু দিলে ওই দারচিনিটা তোমার ঘরের মধ্যে চলে যায়। দরজার দিকে মুখ করে না উল্টো দিকে মুখ করে? হ্যাঁ, না না, দরজার দিকে মুখ করে, তোমাকে একটা ফু দিয়ে ঢোকাতে হবে তো। আচ্ছা আচ্ছা। ডিরেকশনটা কি এখানে কোনো ম্যাটার করবে না স্যার, যে দরজার না, পজিশনটা কোন জায়গায়? তোমার বিভিন্ন পজিশন হতে পারে, দরজার বিভিন্ন পজিশন হতে পারে। এবং শোনো, একটা জিনিস আবার বলছি, which is very very important thing, apart from learning astrology, তোমাদের নিজেদেরও কিন্তু একটু ঠিক হতে হবে, একটু সাধনা ফাধনা আনতে হবে, একটু তোমাদের নিজেদেরও ব্যালেন্স আনতে হবে। এই যে বললাম না কথাগুলো, এ থাকলে এই গন্ডগোল, এ থাকলে এই গন্ডগোল, ব্যালেন্স আনা সব থেকে ইজিয়েস্ট উপায়। আমার যেসব ছাত্রছাত্রীরা পড়েছে 100-এ 200% রেজাল্ট পেয়েছে, তোমরা এইটা রেগুলার করো। সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রহের একটা প্রণাম মন্ত্র হয়। সূর্যের ওম রিং রিং সূর্যায় নমঃ, চন্দ্রের ওম ঐং ক্লিং সোমায় নমঃ, মঙ্গলের ওম রিং শ্রীং মঙ্গলায় নমঃ, বুধের ওম শ্রীং শ্রীং বুধায় নমঃ, বৃহস্পতির ওম ক্লিং বৃহস্পতায় নমঃ, শুক্রের ওম শ্রীং শ্রীং শুক্রায় নমঃ, শনির ওম রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, রাহুর ওম রিং রাহবে নমঃ, কেতু ওম রিং রিং ওং কেতবে নমঃ। পাঠিয়ে দিচ্ছি, ওটা নিয়ে চাপ। প্রত্যেকটা মন্ত্র 11 বার করে স্নান করার পর পুজো গ্রহণ করবে, প্রত্যেকটা মন্ত্র 11 বার করো। তোমাকে গ্রহ নক্ষত্রকে নিজের ব্যালেন্স করতে হবে, তোমার জন্য খুব ইজিলি তৈরি হয়ে যাবে। আর এই মন্ত্রের অনেক কাজ আছে, যেটা আগামী ক্লাসে আমি বলবো। তুমি দাদা বলছিলাম এটা কি প্রতিদিন স্নান করে ওঠে? 1 মিনিট, তুমি একটা চার্ট আঁকছো, সূর্যকে লিখছো, ধরো এখন ঘরে সূর্য বসে আছে, সূর্যকে ওইভাবে লেখা আর ওম রিং রিং সূর্যায় নমঃ বলে সূর্যকে লেখার মধ্যে দুটো ফারাক আছে। এম্পাওয়ারমেন্ট, তখন ওই গ্রহটা তোমাকে বলতে শুরু করবে আমার এটা সমস্যা, তখন ওই গ্রহটা তোমাকে বলতে শুরু করবে এটা আমার সমস্যা। মন্ত্র এইগুলো হচ্ছে ডেলি ডোজের মতো। যেমন তুমি প্রেসারের ওষুধ ডেলি খাও,
সেরকমই মন্ত্রর ডোজ ডেলি নাও, প্রত্যেক দিন করবে, স্নান করে করবে, এবং তুমি যত করবে তোমার গ্রহের সঙ্গে কমিউনিকেশন স্ট্রং হতে থাকবে। ক্লিয়ার? স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার 13 ক্লাসে এই টিপস গুলো দিয়েছিলেন সব, এই মন্ত্র পাঠ আর ওই মানে হাঁটু পর্যন্ত ছোবড়া দিয়ে 5 মিনিট অন্তত ঘষে পরিষ্কার করা আর কি, এগুলো সব টিপস দিয়েছিলেন। বেশ কিছুদিন স্যার করেছি বাড়িতে, মানে অস্বাভাবিক একটা শান্তির পরিবেশ, ইনকাম সবকিছু ঠিক ছিল। তারপরে হঠাৎ করে একটা মানে হলো যে এমন ব্যস্ত হয়ে গেছিলাম, বাড়িতে কিছুদিন থাকছি না, এগুলো সব বন্ধ হয়ে গেছে, একদমই বন্ধ হয়ে গেছে। বিশেষ এই করে আমার পূর্ণিমা, বাচ্চারা খুব বেশি করে, এই বাচ্চারা এত পূর্ণিমাটা ডিস্টার্ব হচ্ছে গুরু করছে। পূর্ণিমা না, এই গুরু পূর্ণিমা থেকে আবার শুরু করো। আচ্ছা যখনই জানবে ডিস্টার্ব হচ্ছে, তার মানে জানবে ঠিক জায়গায় লেগেছে। আচ্ছা স্যার স্যার হ্যাঁ বলো। স্যার এই মন্ত্রগুলো ডিস্টার্ব মানে 11 বার মানে করে, ঝগড়া অশান্তি মারধর এসব। হ্যাঁ বলো। বলো স্যার, বলছি এই মন্ত্রগুলো মন্ত্রগুলো প্রত্যেক, ওই যে মন্ত্রগুলো আপনি বললেন এটা হ্যাঁ 11 বার করে পড়তে, মানে 11 বার করে, হ্যাঁ, প্রত্যেকটা ওই গ্রহ মন্ত্রগুলো ধরে ধরে 11 বার 11 বার করে স্যার একটু পাঠিয়ে দিলে ভালো হয় মন্ত্রগুলো। পাঠাবো। বলছি বলছি যখন পাঠাবো। ওকে ওকে স্যার। চলো ভালো থাকো, সামনের ক্লাস আমরা স্ট্রিপ স্যার অনলাইন করবো স্যার না, স্ট্রিপে করবো। স্যার স্যার আর একবার বলবেন সিনেমান পাউডার যে রেমেডিটা আছে